বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জুনিপার সার্টিফিকেশনের একেবারে বিগিনিয়ার সার্টিফিকেশন যেটা জেএনসিআইএ জুনোস এর স্টাডি গাইড পার্ট 2 এর সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে আমাদের রাউটিং পলিসি। আমরা ডিফারেন্ট যে রাউটিং পলিসি ব্যবহার করি আর কি, সেটা আইজিপি হোক অথবা ইজিপি হোক। আইজিপি মিনস হচ্ছে একই এএসএন এর ভিতরে ইন্টারিয়র গেটওয়ে প্রোটোকল, সেটা ওয়েস্ট ওয়েব হোক অথবা আইএসআইএস হোক অথবা স্ট্যাটিক রাউটিং হোক। হ্যাঁ, আচ্ছা। তো এখানে আমরা রাউটিং পলিসি ব্যবহার করে থাকি। আবার বিজিপির ক্ষেত্রে সবচেয়ে রাউটিং পলিসিটা বেশি ব্যবহার করা হয়। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে একটা রাউটিং পলিসি কিভাবে তৈরি করব। হ্যাঁ, এখন তৈরি করার সাথে সাথে আমাদের একটু জানতে হবে আসলে রাউটিং পলিসিটা কখন লাগবে বা আমার কেনই বা শিখবো আমি রাউটিং পলিসি, আমাদের কেন দরকার রাউটিং পলিসি। ঠিক আছে, আচ্ছা। তো রাউটিং পলিসি এখানে সুন্দর একটা চিত্র দিছে, অ্যান ওভারভিউ অফ রাউটিং পলিসি। তো এখানে বলতেছে যে এটা হচ্ছে আপনার একটা রাউটার। হ্যাঁ, এটা হচ্ছে আমরা একটা সিম্পলি ধরে নিই হচ্ছে একটা রাউটার। তাহলে রাউটারে কি থাকবে, এটা আমরা ধরলাম রাউটার ওয়ান। তো রাউটার ওয়ানে তার সাথে কানেক্টেড নেটওয়ার্ক আছে, তার সাথে ডাইনামিক রাউটিং প্রোটোকল আছে, আইজিপি আছে, ইজিপি আছে। সবগুলো রাউটিং ইনফরমেশন সোর্সের মাধ্যমে সে একটা রাউটিং টেবিল জেনারেট করছে। রাউটিং টেবিল থেকে যেগুলো শর্টেস্ট বা বেস্ট পাথ, সেই টেবিলটাকে সে বলতেছে প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিনে পাঠিয়ে দিচ্ছে এবং সে একটা টেবিল জেনারেট করতেছে, সেটাকে বলতেছে ফরওয়ার্ডিং টেবিল। খুব ভালো কথা। আচ্ছা, এখন এইখানে দেখানো হচ্ছে কি নেইবার, এখানে দেখানো হচ্ছে কি নেইবার। তার মানে এখানে একটা রাউটার, রাউটার ওয়ান, এই জায়গায় হচ্ছে আর একটা রাউটার কানেক্টেড ধরে নি আর কি। হ্যাঁ, এটা মনে করলাম রাউটার টু। এই জায়গায় অনুরূপ ভাবে ধরে নি হচ্ছে এটা রাউটার থ্রি। ওকে, আচ্ছা। তাহলে আমি রাউটার ওয়ান এর রেসপেক্টে যখন কথা বলবো, রাউটার টু আমাকে যেটা দিচ্ছে, মানে যে রাউটগুলো আমাকে দিচ্ছে, সেটা আইজিপি নেইবারও হতে পারে রাউটার টু রাউটার ওয়ানের সাথে, অথবা এজিপি নেইবারও হতে পারে। ঠিক আছে, এখন নেইবার যাই হোক না কেন, রাউটস বা প্রোটোকল যেটাই হোক না কেন, সে ইম্পোর্টে, ইম্পোর্ট মিনস হচ্ছে এই রাউটটা এখানে ইন্ডিকেট করা হয়েছে এদিকে আসতেছে, এই রাউটারের দিকে আসতেছে, দ্যাট মিনস রাউটার ওয়ানের কাছে আসছে। তাহলে কে পাঠাচ্ছে, রাউটার টু পাঠাচ্ছে। তাহলে রাউটার ওয়ান যখন কোনো নেইবার থেকে কোনো রাউট রিসিভ করবে, এটা রিসিভ করবে না করবে না, মানে পারমিট করবে অথবা করবে না, এটা হচ্ছে আমরা ইম্পোর্ট পলিসিতে বলবো। আমরা বলবো হচ্ছে ইম্পোর্ট পলিসিতে। সিসকোতে এটাকে বলা হয় হচ্ছে ইন পলিসি, বিজিপিতে ব্যবহার করা হয়, বিজিপি নেইবারে ইন পলিসি। রাউটিং টেবিল আর ওয়ানে রাউটগুলো রিসিভ করলো কোথায় থেকে, রাউটার টু থেকে যে রাউটগুলো আসলো, রাউটার ওয়ান রাউটগুলো রিসিভ করলো। রিসিভ করার পরে অনলি অ্যাক্টিভ রাউট, অনলি কি অ্যাক্টিভ রাউট, দ্যাট মিনস ফরওয়ার্ডিং টেবিলে যে রাউটগুলো থাকবে, ওই রাউটগুলো সে কি করতে পারবে, এক্সপোর্ট করতে পারবে, মানে সেন্ড করতে পারবে তার অ্যানাদার নেইবারে। তার অ্যানাদার নেইবার মনে করতেছি রাউটার থ্রি। রাউটার থ্রিকে রাউটার ওয়ান রাউট সেন্ড করবে। কোন রাউট সেন্ড করবে, রাউটিং টেবিলে যে রাউটগুলো আছে সেগুলো না, কোনগুলো, ফরওয়ার্ডিং টেবিলে যে রাউটগুলো আছে, দ্যাট মিনস অ্যাক্টিভ রাউটিং টেবিলে যে রাউটগুলো আছে ওই রাউটগুলো সে তার নেইবারকে দিতে পারবে। এখন আমি যদি কোনো নেইবারকে, সেটা বিজিপি নেইবার হোক অথবা আইজিপি নেইবার হোক, নেইবারকে কোনো রাউট যদি দিতে চাই, তাহলে এই পলিসিটা আমরা বাইন্ড করব কার সাথে, এক্সপোর্ট। তার মানে হচ্ছে এক্সপোর্ট, আমি সিসকোর সাথে যদি কম্পেয়ার করি, এক্সপোর্ট মানে হচ্ছে আউট, মানে সিসকোতে এটাকে বলা হয় হচ্ছে আউট। আবার আপনারা মাইক্রোটিকে প্রচুর কাজ করেন, মাইক্রোটিকেও দেখবেন বিজিপি যখন করবেন লেখা থাকে বিজিপির পিয়ারিং পেজে ইনফিল্টার আউট ফিল্টার, ইনফিল্টার আউট ফিল্টার। ইনফিল্টার মানে হচ্ছে আপনি কি রিসিভ করবেন, আউট ফিল্টার মানে হচ্ছে আপনি কি অ্যাডভার্টাইজ করবেন, আপনার নেইবারে বা আপস্ট্রিমে কোন রাউট গুলো দিবেন।
জুনিপারে এটাকে বলে হচ্ছে ইম্পোর্ট আর হচ্ছে এক্সপোর্ট। ইম্পোর্ট মানে হচ্ছে আমি কোন রাউট রিসিভ করব আমার রাউটিং টেবিলে, আর কোন রাউট গুলো আমি হচ্ছে আমার নেইবারে সেন্ড করব সেটা হচ্ছে এক্সপোর্ট। আচ্ছা, তাহলে ইম্পোর্ট এবং এক্সপোর্টের ভিতরে কোনো প্রশ্ন আছে কিনা? ইম্পোর্ট এবং এক্সপোর্ট বুঝেন নাই এরকম কেউ আছেন? ইম্পোর্ট এবং এক্সপোর্ট বুঝেন নাই? না ভাইয়া। সবাই বুঝছেন তাই তো? না বুঝেন নাই? না মানে কি বললেন? বুঝেন নাই? না ভাইয়া, বুঝছি। বুঝছেন, ওকে, ঠিক আছে। তাহলে এই এই কিওয়ার্ড গুলো কিন্তু আমরা ব্যবহার করব, ইম্পোর্ট এবং এক্সপোর্ট। আচ্ছা, খুব ভালো কথা। এখন ডিফল্ট রাউটিং পলিসি কি? ডিফল্ট রাউটিং পলিসি হচ্ছে আমরা আমরা অনেকগুলো রাউটিং ইনফরমেশন সোর্স জানি আর কি, হ্যাঁ। আরে ডিস্টার্ব করতেছে এটা, এটা বিদায় করে দিই। এটা কেউ কি রিকোয়েস্ট করছে নাকি? আচ্ছা, আমরা যেমন এখানে রাউটিং প্রোটোকল এখানে বলছে কি বিজিপি। আরে বাবা, এটা কি যায় নাই? ও আচ্ছা আচ্ছা, এটা তো যাবে না, বুঝতে পারছি। এটা এখান থেকে ওয়েট করতে হবে, তাহলে যাবে। ওকে, এখানে আমাদের এখানে টেবিল দেওয়া হয়েছে, এটা হচ্ছে প্রোটোকল, এটা ইম্পোর্ট পলিসি, এটা হচ্ছে এক্সপোর্ট পলিসি। এটা একটু মনে রাখতে হবে আর কি, হ্যাঁ। এটা কি বলছে ওরা? ডিফল্ট রাউটিং পলিসি। ডিফল্ট জুনিপার রাউটার কি করে? যদি বিজিপি রাউটিং প্রোটোকল হয়, accept all BGP routes and import into inet.0। তার মানে হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যেটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে আমার রাউটার 1, রাউটার 1 এর সাথে কানেক্টেড হচ্ছে রাউটার 2। রাউটার 2 রাউটিং টেবিলে বা ফরওয়ার্ডিং টেবিলে আর কি যে রাউটগুলো থাকবে সেই রাউটগুলো সে রাউটার 1 কে সেন্ড করবে। তাহলে রাউটার 1 কোন পলিসি দিয়ে এটাকে রিসিভ করবে? কোন পলিসি দিয়ে রিসিভ করবে? ইম্পোর্ট না এক্সপোর্ট? ইম্পোর্ট না এক্সপোর্ট? রাউটার 1 ইম্পোর্ট। 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 ও বলছে যে ইম্পোর্ট পলিসি অ্যাকসেপ্ট অল বিজিপি রাউটস অ্যান্ড ইম্পোর্ট ইনটু inet.0। আর রাউটার 2 যে রাউটগুলো সেন্ড করলো, আর1 ইম্পোর্ট পলিসির মাধ্যমে যে রাউটগুলো রিসিভ করলো, অটোমেটিক্যালি সে রাউটিং টেবিলে কি করবে? পপুলেট করে দিবে inet.0 তে, যদি IPv4 রাউট হয়। যদি IPv6 রাউট হয় তাহলে inet 6.0 তে। আচ্ছা, এখন বলতিছে যে এটা হচ্ছে ডিফল্ট পলিসি, মানে ইম্পোর্টে আমি যদি ডিনাই না করি, পলিসিতে যদি কোনো রাউট ডিনাই না করি, তাহলে ডিফল্ট আমার নেইবার যা পাঠাবে আমার কাছে সবই চলে আসবে। ঠিক আছে, আমার কাছে সবই চলে আসবে। যেমন আমরা ডিফল্ট রাউট এবং ফুল রাউটের কথা শুনছি আমাদের আপ স্ট্রিমের রেসপেক্টে, তাই না? প্রতিটা সার্ভিস প্রোভাইডার দেখা যাচ্ছে মাল্টিপল আপ স্ট্রিমের সাথে কানেক্টেড থাকে। এখন সার্ভিস প্রোভাইডারের রাউটারের ক্যাপাসিটি বা তার ইনফ্রাস্ট্রাকচার দিক থেকে ই করে দেখা যাচ্ছে কোনো সার্ভিস প্রোভাইডার ডিফল্ট রাউট নাই, কোনো সার্ভিস প্রোভাইডার ফুল রাউট নাই আর কি, ঠিক আছে। এখন আপ স্ট্রিম কে বলা হইলো এরকম যে আমি আগে ডিফল্ট রাউট রিসিভ করতাম, আমার এখন একটু ফুল রাউট লাগবে, তুমি দিতে পারবা কিনা? তো আপ স্ট্রিম বললো যে হ্যাঁ আমি তো দিতে পারবো, তুমি আমি পলিসি করে রাখতেছি, তুমি এখন ফুল রাউট যদি নিতে চাও নিতে পারো, ডিফল্ট রাউটও নিতে পারো, তোমার যে যে রাউট তোমার পছন্দ হয় ওই ওই রাউট গুলো নিতে পারো, বাদ বাকি তুমি রিজেক্টও করতে পারো, কিন্তু আমি যা পাঠাবো সবই তোমার কাছে চলে যাবে। ঠিক আছে, তো ফুল রাউটে আমরা হচ্ছে যদি ফুল রাউট নেই কোনো আপস্ট্রিম প্রোভাইডার থেকে, তখন আমরা হচ্ছে ডিফল্ট পলিসি হচ্ছে অ্যাকসেপ্ট যদি দিয়ে রাখি, যদি অ্যাকসেপ্ট দিয়ে রাখি তাহলে ও যা পাঠাবে সব রাউটে আমি রিসিভ করব বা পেয়ে যাব। আচ্ছা, তার মানে 7 থেকে 8 লাখের মতো রাউট আমরা ফুল রাউটে পেয়ে যাব।
আচ্ছা, এখন এক্সপোর্ট পলিসি বলতেছে যে except all active BGP route, except except না, এটা accept all active BGP route, যত অ্যাক্টিভ বিজিপি রাউট আছে, অ্যাক্টিভ বিজিপি রাউট আছে, তার মানে হচ্ছে রাউটার 2 এর কাছে ধরেন এই রাউটটা কানেক্টেড /24, আর একটা রাউট রাউটার 2 এর কাছে আছে যেটা কিনা সে বিজিপির মাধ্যমে, দ্যাট মিন্স রাউটার 3 এর কাছ থেকে এই 24টা পাইছে 24, এটা মনে করলাম 1.024, এটা মনে করলাম যে 2.024। তাহলে রাউটার 3 থেকে আমি যদি 1.024 রাউটার 2 কে সেন্ড করি, তো রাউটার 2 1.0 এবং 2.0 দুইটাই কি ডিফল্ট পাঠাই দিবে, না শুধু 1.0 কে পাঠাবে বলেন তো? দুইটাই পাঠাতে হবে, এখন সবই তো চেঞ্জ করতেছে না আর1 না, আবার এই লাইনটা আবার পড়েন, অ্যাকসেপ্ট অল অ্যাক্টিভ বিজিপি রাউটস। এটা তো অ্যাক্টিভ বিজিপি রাউটস না, এটা রাউটারের সাথে কানেক্টেড রাউট। এই রাউটটা বিজিপি রাউট, কারণ এই নেই, রাউটার 3 বিজিপির মাধ্যমে রাউটার 2 তে পাইছে। 2.0 অ্যাডভার্টাইজ করবে না রাউটার 1 এর দিকে, কোনটা করবে? 1.0 করবে। দেখেন মাথায় ঢুকছে কিনা, নাহলে আমি আবার বলবো। তার মানে ভাইয়া মানে 1/24টা অ্যাডভার্টাইজ করছি, 2/0/24 অ্যাডভার্টাইজ করি নাই। অ্যাডভার্টাইজ করে নাই, কারণ কি? কারণ এটা বিজিপি রাউট না তো। রাউটার 2 এর রেসপেক্টে 2.0 তো বিজিপি রাউট না, কানেক্টেড রাউট। কানেক্টেড রাউট, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তার মানে 10/24 যাবে আর কি। 10/24 এটা ডিফল্ট। আমি কি পড়াচ্ছি আজকে? ডিফল্ট রাউটিং পলিসি পড়াচ্ছি। আপনি যদি নাও করেন তাও 1.0 রাউটার 1 এর কাছে চলে যাবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? জি জি। ওকে, ঠিক আছে। তাহলে একটু টেস্ট করি, দেখি তো বুঝছেন কিনা। একটু একটু ফাঁকা, আচ্ছা ওকে, এই অবস্থায় থাকলে হবে। এটা হচ্ছে আমার রাউটার 1, এটা হচ্ছে আমার রাউটার 2, এটা হচ্ছে আমার রাউটার 3, রাউটার 3। এটার সাথে কানেক্টেড রাউট হচ্ছে 3.0/24। এটা হচ্ছে কানেক্টেড। আর রাউটার 3 এর সাথে আর একটা রাউটার আছে, এটা আবার একই এএসএন এর আন্ডারে। হ্যাঁ, এটা মনে করেন রাউটার 4, রাউটার 4। এইটার সাথে আবার আছে 4.0/24। এই রাউটার 3 এর সাথে আবার একটা বিজিপি মানে একটা কাস্টমার কানেক্ট হয়েছে। রাউটার 4 এর সাথে একটা কাস্টমার কানেক্ট হয়েছে, যেটা হচ্ছে কানেক্ট হয়েছে বিজিপি তে, কানেক্ট হয়েছে বিজিপি তে কানেক্ট হয়েছে, বিজিপি তে কানেক্ট হয়েছে। এই রাউটারের নাম দিলাম রাউটার 5। এই রাউটার 5 এর সাবনেট হচ্ছে 5.0। এটা হচ্ছে কি কানেক্টেড হিসাবে আছে, এটা কানেক্টেড হিসেবে আছে। 4.0 রাউটার 3 পাচ্ছে হচ্ছে আইজিপি তে। আইজিপি এটা ওয়েসপেপ হতে পারে, স্ট্যাটিক হতে পারে, আইএসআইএস হতে পারে। এটা হচ্ছে বিজিপি। বিজিপি এখানে লেখাই মুশকিল। বিজিপি আমার লেখা খুবই ভয়ঙ্কর খারাপ, তাই না? বিজিপি, বি, মাউস দিয়ে লেখা ভেজাল। বিজিপি, আচ্ছা। এখন এটা হচ্ছে রাউটার 2 এর সাথে বিজিপি পেয়ারিং আছে, রাউটার 2 এর সাথে রাউটার 1 এর আবার বিজিপি পেয়ারিং আছে। হ্যাঁ, এটা হচ্ছে একটু বিজিপি পেয়ারিং এ বলে দিলাম, মানে একই এএসএন না, ডিফারেন্ট ডিফারেন্ট এএসএন। আচ্ছা, এখন রাউটার 3 রাউটার
1 থেকে যদি রাউটিং টেবিল দেখি তাহলে কোন রাউটটা আমি পাবো বলেন তো? এই কনসিডারেশনে রাউটার 1 থেকে কোন রাউটটা পাবো? 3.0/24 3.0/24 আর কেউ? R1 এ কি রাউট পাবো? R1 এ কি রাউট পাবো? আমি এখানে রাউটগুলো বলছি 3, 4, 5। তিনটাই তো পাওয়ার কথা যায়, বিজিবি প্রোটোকল তিনটাই পাবে আর কেউ কাছ থেকে। তাহলে এটা কি? এটা তো ডিফল্ট পলিসি। তাহলে এই কথার সাথে মিলছে? R3 পাঠাবে, তার মানে R1 রিসিভ করবে, ঠিক আছে? আর R3 কি পাঠাতে পারবে? এই যে এক্সপোর্ট পলিসিতে কি বলছে? কি পাঠাতে পারবে? all active BGP Except all মানে all active BGP route. রাউটার 3 এর কাছে কি বিজিপি রাউট আছে? ইয়েস, অনলি 5.0 পাঠাবে। কারণ হচ্ছে 5.0 হচ্ছে রাউটার 3 বিজিপির মাধ্যমে পাচ্ছে, এই বিজিপির মাধ্যমে পাচ্ছে। আর 4.0 আইজিপির মাধ্যমে পাচ্ছে। আর R3 এর সাথে 3.0 ডিরেক্টলি কানেক্টেড। অনলি 5.0 রাউটার 1 পাবে। কারো কোনো কনফিউশন থাকলে আবার বলবেন, আমি বুঝাই দিব আবার। আরেকবার একটু বলেন ভাইয়া। আচ্ছা, ও বলছে এক্সেপ্ট মানে অ্যাকসেপ্ট করবে অল অ্যাক্টিভ বিজিপি রাউটস। এখন দেখেন রাউটার 3 এর সাথে 3.0 কানেক্টেড, এটা তো বিজিপি রাউট না, কানেক্টেড রাউট, তাই না? একটা আইপি যখন আমি রাউটারের একটা ইন্টারফেসে বসাই, ওটাকে বিজিপি রাউট হয় না কানেক্টেড রাউট হয়? কানেক্টেড ডিরেক্টলি কানেক্টেড রাউট হয় না? এখন দুইটা রাউটার একই এসএনএ, রাউটার 3 রাউটার 4, আইজিপির মাধ্যমে 4.0 পাইছে। সেটা স্ট্যাটিক হতে পারে, ওয়েস্ট পেপ হতে পারে, যা ইচ্ছা তাই হতে পারে। তাহলে 4.0 কিভাবে পাইলো সে? মনে করলাম যে ওয়েস্ট পেপের মাধ্যমে পাইছে, তো এখানে তো বলা নাই যে ওয়েস্ট পেপের রাউট সে এক্সপোর্ট করবে, বলা আছে না? অনলি বলা আছে বিজিপি রাউট এক্সপোর্ট করবে। তাহলে রাউটার 3 তে বিজিপি রাউট কি অনলি 5.0 না? কি অনলি 5.0 হচ্ছে রাউটার 3 তে বিজিপি রাউট। তো ইন দ্যাট কেস অনলি 5.0 রাউটার 1 এবং রাউটার 2 রাউটিং টেবিলে আমি পাবো। এটা হচ্ছে ডিফল্ট এক্সপোর্ট পলিসি। আর ইম্পোর্ট পলিসি হচ্ছে কি, লাইক হচ্ছে রাউটার 1 হচ্ছে একটা ডিফল্ট রাউট পাঠাচ্ছে, হ্যাঁ, ডিফল্ট রাউট পাঠাচ্ছে 0/0 কি পাঠাচ্ছে? ডিফল্ট রাউট পাঠাচ্ছে। রাউটার 3 কি এই ডিফল্ট রাউটটা রিসিভ করবে ডিফল্ট পলিসি অনুযায়ী? ডিফল্ট পলিসি অনুযায়ী কি রিসিভ করবে না করবে না? রাউটার 1 0/0 মানে ডিফল্ট রাউট পাঠাচ্ছে, রাউটার 3 কি এই ডিফল্ট রাউটটা রিসিভ করতে পারবে বা করবে? ডিফল্ট বিজিপি রাউট তো রিসিভ করবে। ইয়েস, বিজিপি রাউট তো অবশ্যই রিসিভ করবে, কারণ 0/0 তো কোনো রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্ট হতে পারে না, এটা অরিজিন করে আমি বললাম রাউটার 1 বিজিপির মাধ্যমে সেন্ড করছে কার কাছে? রাউটার 2 এর কাছে। রাউটার 2 আবার রাউটার 3 তে কিভাবে পাচ্ছে? আবার বিজিপি তেই পাচ্ছে। তাহলে ইম্পোর্ট পলিসিতে কি করবে? যা সেন্ড করবে তাই পাবে, ঠিক আছে? তার মানে এই 0/0 দ্যাট মিন্স ডিফল্ট রাউটার 3 ডিফল্ট পলিসি যদি আমি নিয়ে বলি, তাহলে রাউটার 3 অটোমেটিক্যালি ডিফল্ট রাউট পেয়ে যাবে। তাহলে আমাদের বিজিপির কাহিনী শেষ হলো, ইম্পোর্ট পলিসি এবং এক্সপোর্ট পলিসি। এবার আসি ওয়েস্ট পেপ। ওয়েস্ট পেপে বলছে accept all ওয়েস্ট পেপ routes and import into inet.0. ওয়েস্ট পেপের যত রাউট থাকবে ইম্পোর্টের ক্ষেত্রে কোনো বাধা নাই, সব রিসিভ করবে। যেমন এই যে 4.0, হ্যাঁ, এখানে যদি আমার 44.0 যাই আমি পাঠাই আইজিপির মাধ্যমে, সব ইম্পোর্টে রাউটার 3 রিসিভ করবে। রিজেক্ট এভরিথিং প্রোটোকল ফ্লাডস বাই ডিফল্ট। কিন্তু বাই ডিফল্ট কোনো রাউট সে এক্সপোর্ট করবে না, মানে সেন্ড করবে না।
যেমন বিজিপি সেন্ড করে অ্যাক্টিভ বিজিপি রাউট, বাট ওএসপিএফ এক্সপোর্ট না করা পর্যন্ত, মানে সেন্ডের, আমি যদি এক্সপোর্ট মানে হচ্ছে সেন্ড, কিছুক্ষণ আগে আমরা শিখছি, যতক্ষণ পর্যন্ত রাউটার, দ্যাট মিনস ধরেন আপনি এখানে কোনো বিজিপি ব্যবহার করতেছেন না আর কি, হ্যাঁ, এখানে মনে করেন স্ট্যাটিক, এটা হচ্ছে আইজিপি, তাহলে আপনাকে কি করতে হবে, এই কাস্টমারটাকে ডিফল্ট রাউট দিতে হবে, তাহলে আইজিপির মাধ্যমে ডিফল্ট রাউট নিয়ে তাকে দিতে হবে। তো এই রাউটার 3 কার মাধ্যমে ডিফল্ট রাউট পাইছে, বিজিপির মাধ্যমে ডিফল্ট রাউট পাইছে, এই ডিফল্ট রাউটটা আইজিপির মাধ্যমে কাস্টমারকে দিতে হবে, তাই না? তো এখন এই ডিফল্ট রাউটটা যদি কাস্টমারকে দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এক্সপোর্ট পলিসি ম্যানুয়ালি তৈরি করতে হবে, আদারওয়াইজ কাস্টমার ডিফল্ট রাউট পাবে না। এজন্য বলছে রিজেক্ট এভরিথিং, প্রোটোকল ফ্লাডস বাই ডিফল্ট। ডিফল্ট ওয়েসপেপ কোনো রাউট এক্সপোর্ট করে না, মানে সেন্ড করে না। আইএসআইএস কি করে, accept all ISIS routes and import into inet.0, ওয়েসপেপ এর মতোই। রিজেক্ট এভরিথিং, প্রোটোকল ফ্লাডস বাই ডিফল্ট, একেবারে ওয়েসপেপ এর কপি, ওয়েসপেপ যা করে আইএসআইএস ও তাই করে। রিপ কি করে, accept all RIP routes from explicitly configured neighbors and import into inet.0, accept করে কি, all RIP route from explicitly configured neighbors and import into inet.0, মানে অনুরূপ। রিজেক্ট এভরিথিং, তাহলে আমরা বলতে পারি এই তিনটাই হচ্ছে আইজিপি। আইজিপি ডিফল্ট ইম্পোর্ট অ্যালাউ, এক্সপোর্ট ডিনাই। ডিফল্ট ইম্পোর্ট হচ্ছে কি অ্যালাউ, আর এক্সপোর্ট হচ্ছে ডিনাই, এক কথায় উত্তর শেষ। যেটাই আপনি ধরেন ওয়েসপেপ, আইএসআইএস, রিপ, যেটাই ধরেন। বিজিপির ক্ষেত্রে accept all BGP routes for import, আর accept all BGP routes, all active BGP routes for export। তার মানে এখানে বিজিপি রাউট হইতে হবে আর কি, সহজ কথা হচ্ছে কি, বিজিপি রাউট হইলে ইম্পোর্টে অ্যাকসেপ্ট করবে, বিজিপি রাউট হইলে এক্সপোর্টে অ্যালাউ করবে, ঠিক আছে? তাহলে বিজিপি হইলে ইম্পোর্ট এবং এক্সপোর্ট পলিসি বিজিপি রাউট হতে হবে, সহজ কথা। আর আইজিপির ক্ষেত্রে ইম্পোর্ট অ্যালাউ বাট এক্সপোর্ট ডিনাই। মনে থাকবে টেবিল? ওকে, আমরা প্রতিটা রাউটিং প্রোটোকল যখন পড়বো তখন এই জিনিসগুলো একটু চেক করে নিব আর কি, হ্যাঁ। তারপর এখানে একটা স্যাম্পল দিছি আর কি, হ্যাঁ, যে রিপ, রিপের পরিবর্তে এখানে রিপ দরকার নাই, রিপের পরিবর্তে হয়তো বা পলিসিটা আপনি দিবেন ওয়েসপেপ অথবা আইএসআইএস অথবা বিজিপি, হ্যাঁ, রিপ তার ব্যবহার করেন, এই জন্য এই পলিসি আপনি রিপ্লেস করে নিতে পারেন আর কি। এখন একটা পলিসি যখন আমরা তৈরি করব, এই পলিসিটা আমাদের কি করতে হবে, এই পলিসিটা হচ্ছে ডিফারেন্ট রাউটিং টেবিলে আমরা কি করতে পারি, ইম্পোর্ট করতে পারি, এক্সপোর্ট করতে পারি। তাহলে আমরা লাস্টে একটা রাউটিং প্রোটোকল, একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল স্টাডি করছিলাম, তাই না? একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল, এই বিএমএ, এই তিনটা রাউটারের ভিতরে একটা ওএসপিএফ সিম্পল একটা রাউটিং প্রোটোকল আমরা এখানে টেস্ট করছিলাম। আচ্ছা, এখানে একটা লিনাক্স মেশিন, আপনাদের ওই ইভিএনজিতে একটা লিনাক্স মেশিন, মানে লিনাক্স মেশিন একটু অ্যাড করে নেবেন আর কি, হ্যাঁ, আমি নোট দিয়ে দিছি, দেখে দেখে করে ফেলবেন। আচ্ছা, এখন লিনাক্স মেশিনে এইখানে মনে করেন একটা সাবনেট আছে, কথার কথা আর কি, হ্যাঁ, এখানে মনে করেন একটা সাবনেট আছে 7.7.7.7। এই লিনাক্স মেশিনটা কোন রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড, ভিএমএক্স3 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড, ঠিক আছে? এখন এই রাউটটা যদি ওএসপিএফ এর ডোমেনের ভিতরে না থাকে, তাহলে এই রাউটটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড, আর অন্যান্য রাউটগুলো হচ্ছে ওএসপিএফ রাউটিং ডোমেনের রাউট। তাহলে এই কানেক্টেড রাউটটা কখনোই এই ওএসপিএফ রাউট টেবিলে যাবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি এই রাউটটা এক্সপ্লিসিটলি এক্সপোর্ট করে দিবেন, ততক্ষণ পর্যন্ত ভিএমএক্স1 ভিএমএক্স2 তে সে এই রাউটটা সেন্ড করবে না, কে, ভিএমএক্স3। তাহলে এটাই আমরা দেখি যে এক্সপোর্ট পলিসি, সিকিউরিটি রাউটার 1, রাউটার 2, এবার আসি হচ্ছে রাউটার 3।
আমাদের এটাও একটু অন করে নিব আমরা, লিনাক্স মেশিন। এটা হচ্ছে আলটা ভিএনসি তে হবে, ওপেন হবে। পাসওয়ার্ড হচ্ছে ইভ, ইউজার আইডি এবং পাসওয়ার্ড হচ্ছে ইভ। আচ্ছা, তারপরে আপনার ওপেন ইন টার্মিনাল, ঠিক আছে? ওপেন ইন টার্মিনাল এই অবস্থায় আসবে। আমি হচ্ছে এটা হচ্ছে কি এই করতেছি উবুন্টু আর কি, হ্যাঁ, এই যে দেখেন উবুন্টু। তো উবুন্টু আমি হচ্ছে এই উবুন্টু মেশিনের ইউজার মোডে আছে, ডলার সাইন মানে হচ্ছে ইউজার মোডে আছে। তো এটা থেকে যদি আপনি প্রিভিলেজ মোডে বা রুট ইউজার হিসেবে যেতে চান, আমরা একটা কমান্ড ব্যবহার করি sudo -s, তারপরে পাসওয়ার্ড হচ্ছে ইভ, রুট ইউজার হিসেবে এখানে চলে আসলাম, রুট। আচ্ছা, এত বেশি কিছু আমার এখানে প্রয়োজনই হবে না, যখন প্রয়োজন হবে তখন আমরা বলবো আবার। আচ্ছা, তো এটা ম্যাক্সিমাইজ করলে ফুল উইন্ডো নিয়ে নেয়, হ্যাঁ, ম্যাক্সিমাইজ করলে ফুল উইন্ডো নিয়ে নেয়। তো এই অবস্থায় আমরা রাখি, তাহলে আমাদের মোটামুটি পারপাসটা সার্ভ হবে আর কি। ওকে, ডান, এই অবস্থায় থাকলো, এটা থাক। তাহলে আমরা রাউটার গুলোতে একটু লগ ইন করি। VMX1 root JUNOS123#. root JUNOS123#. CLI edit VMX3 RWT root JUNOS123#. আচ্ছা, CLI edit। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করেন আইজিপিতে কি বলছিল, ইম্পোর্টে সব অ্যালাউ করবে। এখন অ্যালাউ যদি না করতো, তাহলে VMX3 থেকে আমি VMX1 এর লুপব্যাক, VMX2 এর লুপব্যাক এগুলো পেতাম না। গত ক্লাসে কিন্তু আমরা দেখছি এগুলো পাচ্ছি, হ্যাঁ। তার মানে VMX3 থেকে যদি দেখি রান শো রাউট, আমি কোনো পলিসি এখানে অ্যাপ্লাই করি নাই ওএসপিএফ এ। রান শো রাউট প্রোটোকল ওএসপিএফ। তো ওএসপিএফ এ আমি দেখেন এখানে 2.1 কার লুপব্যাক, রাউটার 1 এর লুপব্যাক 2.1, 2.2 কার লুপব্যাক, রাউটার 2 এর লুপব্যাক। কার মাধ্যমে পাচ্ছি? ওএসপিএফ রাউটিং প্রোটোকলের মাধ্যমে পাচ্ছি। কেন পাচ্ছি? ডিফল্ট পলিসিতে বলা আছে ইম্পোর্ট অ্যালাউ। এক কথায় উত্তর শেষ আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন এইখানে আমরা যদি রান শো রাউট দেই, প্রোটোকল না দিই, জাস্ট রান শো রাউট দিলাম, তাহলে এখানে একটা লিনাক্স মেশিনের সাথে যে নেটওয়ার্কটা কানেক্টেড, সেই নেটওয়ার্কটা আমরা একটু দেখি যে এটা হচ্ছে কত 209.165.10.0। এটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড কয় নম্বর পোর্টে? 7 নম্বর পোর্টে। এখানে দেখেন এটা হচ্ছে 7 নম্বর পোর্টে কানেক্টেড। জাস্ট লিনাক্স মেশিনটা রেডি করে জুনিপারের যে কোনো একটা পোর্ট দিয়ে কানেক্ট করলেই হচ্ছে। এটা 7 নম্বর পোর্টে কানেক্টেড। তাহলে এই রাউটটা রাউটিং টেবিলে কি হিসেবে আছে? ডিরেক্ট। রাউটিং টেবিলে এই রাউটটা আছে হচ্ছে কি হিসেবে? ডিরেক্ট। এখন আমি যদি এরকম দিতাম, একটা রাউট আমি দেখতে চাচ্ছি, তো এটাকে আমি পাচ্ছি হচ্ছে কি ডিরেক্ট এবং লোকাল। লোকাল মিন্স হচ্ছে যে এই আইপিটা হচ্ছে ইন্টারফেসে বসানো আছে। তাহলে এই রাউটটা আমি দেখি যে রাউটার 1 থেকে পাচ্ছি কিনা। রাউটার 1 এ কিন্তু পাচ্ছি না। রাউটার 2 তে পাচ্ছি কিনা দেখি, পাচ্ছি না। কারণ কি? কারণ হচ্ছে এটা ওএসপিএফ রাউটিং ডোমেনে রাউট না, ওএসপিএফ রাউটিং ডোমেনের রাউট না। কেন রাউট না? এই ইন্টারফেসটা 7 নম্বর ইন্টারফেসটা ওএসপিএফ এর ভিতরে অ্যাড করা নাই। আমরা যদি দেখি যে এডিট রাউটার 3 তে এডিট প্রোটোকল ওএসপিএফ, এখানে যদি দেখি, এখানে দেখবো 7 নম্বর ইন্টারফেসটা নাই, 1 নম্বর আছে আর 2 নম্বর আছে, ঠিক আছে। এখানে যদি আমি 7 নম্বর ইন্টারফেসটা যোগ করে দিতাম যে সেট ইন্টারফেস সেট এরিয়া 0 ইন্টারফেস আমার হচ্ছে কত 7 জি 0/0/7 7
আর এটা যেহেতু ল্যান হিসেবে ইউজ হচ্ছে আমরা এটাকে প্যাসিভ করে দিলাম। কেন প্যাসিভ করলাম? ল্যানে তো ওয়েসপেপের মেসেজ সেন্ড করার দরকার নাই, লাইক লুপ ব্যাক। এজন্য আমরা এটাকে প্যাসিভ করে দিলাম। আমি কমিট দিচ্ছি, পুনরায় VMX1 এ চেক করবো, রাউটটা পেয়ে যাব। পেয়ে গেছি। কার মাধ্যমে আসছে? ওয়েসপেপের মাধ্যমে আসছে, কারণ ওয়েসপেপ রাউটিং ডোমেন আমি অ্যাড করছি। এখন বলতেছি আমি যে না, আমি ওয়েসপেপ রাউটিং ডোমেনে এই কানেক্টেড রাউটটা অ্যাড করব না। হ্যাঁ, এটা ডিরেক্টলিই থাকবে। তার মানে হচ্ছে এখন আমরা এটাকে ডিলিট করে দিতে চাচ্ছি। কোন ইন্টারফেসটা? ইন্টারফেস 7 টাকে আমরা ডিলিট করতে যাচ্ছি। তাহলে কি করব? সেটের জায়গায় আমরা দিব হচ্ছে ডিলিট, ডিএল, ডিলিট, ডান। 7 নাম্বারটা চলে গেছে, দেন কমিট, তারপরে VMX1 থেকে আবার রাউটটা হয়ে গেছে, নাই। আচ্ছা, তাহলে এই রাউটটাকে আমরা বলতে পারি এক্সটার্নাল রাউট। এই রাউটটাকে আমরা ওয়েসপেপের কনসিডারেশনে বলতে পারি এক্সটার্নাল রাউট। আর ওয়েসপেপ রাউটিং ডোমেনে যেগুলো ইন্টারফেস মেনশন করা আছে নেইবারের রেসপেক্টে এবং লুপ ব্যাক, ওই রাউটগুলোকে আমরা বলবো হচ্ছে ইন্টারনাল রাউট। ইন্টারনাল, তাহলে আমরা জানছিলাম গত ক্লাসগুলোতে ওয়েসপেপের ইন্টারনাল রাউট মিনস হচ্ছে 10। ওয়েসপেপের ইন্টারনাল রাউট মিনস হচ্ছে কত? 10। তাহলে আমরা এটা একটা, এখানে কি কোনো পলিসি আছে ওয়েসপেপের ভিতরে? এখানে কি কোনো পলিসি আছে? পলিসি আছে? না ভাই, পলিসি নাই। পলিসি নাই। আমরা একটা পলিসি কি করব? সেট করব। সেট এক্সপোর্ট। এক্সপোর্ট মানে কি? আমি সেন্ড করতে চাচ্ছি। রাউটার 3 তে একটা রাউট আছে, কানেক্টেড রাউট আছে বা স্ট্যাটিক রাউট আছে। এই রাউটটা ওয়েসপেপ রাউটিং ডোমেনে অ্যানাদার যে রাউটারগুলো আছে এই রাউটারগুলোতে সেন্ড করতে চাচ্ছি। তাহলে সেট এক্সপোর্ট, তারপরে কি করতে হবে? একটা পলিসির নাম দিতে হবে। এখানে কোনো পলিসি তৈরি করা নাই, আমরা একটা পলিসি তৈরি করলাম এরকম, এক্সপোর্ট টু ওয়েসপিএফ। এক্সপোর্ট টু ওয়েসপেপ, মানে ওয়েসপেপে আমরা এক্সপোর্ট করতে চাই। যখন আমরা এখানে সেট করলাম তখন আমাকে বলতেছে ভাই তুমি এই যে এটা যে এরকম একটা পলিসি যে এক্সপোর্ট করছো, তো এটা কিন্তু ডিফাইন করো নাই, এটা কিন্তু ডিফাইন করো নাই। ঠিক আছে? তাহলে আমরা ওই যে রাউটিং পলিসি, এখন আমাদের কি লাগবে? রাউটিং পলিসি। এখন আমরা সবই কি অ্যাডভার্টাইজ করব, না নির্দিষ্ট কোনো প্রিফিক্স অ্যাডভার্টাইজ করব? আমি এই এখানে লিনাক্সে যেটা সাবনেট দেওয়া আছে এটাকেই শুধু অ্যাডভার্টাইজ করব, না হচ্ছে এটাকে অ্যাডভার্টাইজ করব, অন্যগুলোকে অ্যাডভার্টাইজ করব না? তাহলে আমাদের কি লাগবে? ACL এর মতো আমরা যেমন সিসকোতে শিখছি কি ACL, তাই না? আবার মাইক্রোটিকে শিখছি হচ্ছে ফায়ারওয়াল ফিল্টারে আমরা শিখছি কি যে ডিসকার্ড অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট অ্যাকসেপ্ট। ঠিক আছে? এখানেও তাই, যে এই নেটওয়ার্কটা হচ্ছে আমরা কি করব? ওয়েসপেপ রাউটিং ডোমেনে এক্সপোর্ট করতে চাচ্ছি, অ্যালাউ করতে চাচ্ছি। তাহলে এখন এই পলিসিটাকে আমাকে এখন তৈরি করতে হবে। তো পলিসি তৈরি করব কিভাবে? এডিট, পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট। এটা হচ্ছে পলিসি তৈরি করার প্রথম দুইটা কিওয়ার্ড। এখন এডিট আমরা কেন ব্যবহার করতেছি এখানে? এডিট মানে হচ্ছে আমি আগেও বলছি, এডিট মানে হচ্ছে সিডি। আমি পলিসি অপশনে গেলাম, পলিসি স্টেটমেন্টে গেলাম, তারপর একটা পলিসির নাম দিব। কোন নাম দিছি? এই যে এই স্যার নাম আমি দিছি। একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। হুম 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 স্যার সেটা হচ্ছে ওই সার্ভারের দিক থেকে যে ইন্টারফেসটা দেওয়া আছে আমার রাউটার 3 থেকে, হুম এই যে নেটওয়ার্কটা, হ্যাঁ হ্যাঁ ইথারনেট 7 থেকে আর কি, গিগা হ্যাঁ 007 টা হ্যাঁ যে দিকে আমার দেওয়া আছে, হ্যাঁ এই হ্যাঁ আইপি, হ্যাঁ এই আইপিটা তো আমার এই রাউটার 3, তাই না? এটা তো রাউটার 3, রাউটার হ্যাঁ 2 আইপি। হ্যাঁ হ্যাঁ তাহলে যেহেতু আমার নিজের আইপি, তাহলে হ্যাঁ। এই ইন্টারফেসের এই আইপিটাকে আমি ওএসএপি নিলে সেটা এক্সটার্নাল স্যার কেন হইতেছে এটা? কারণ এটা তো আমার আচ্ছা নিজের আইপি এক। আচ্ছা আচ্ছা, আর এখন তাহলে আর এটা আমরা প্রথম আরেকটা কোশ্চেন আমি আচ্ছা শেষ করি। আরেকটা হচ্ছে যে আমরা যখন পলিসি করব সেটা তো আমি এখন 0/24 এটাকে হুম ওয়েব ডোমেনে ঢুকে দিলেই অ্যাডভার্টাইজ হয়ে যাচ্ছে। হুম এখন আমি কি পলিসি করে কি এই পুরো নেটওয়ার্কটাকে আমি দিব না, আমি কি শুধু যে /30 এই এতটুকু দিব? না, পুরোটাই /24। তাহলে হলে আমি তো ওয়েব এই ইন্টারফেসটা ঢুকাই দিলেই হচ্ছে, তাই না? হ্যাঁ, আমি তো কিছুক্ষণ আগেই দেখালাম যে ওয়েসপেপের হ্যাঁ, তো মাধ্যমে আমরা সেক্ষেত্রে দিতে পারবো। পলিসিটা আমরা মানে কোন উদ্দেশ্যে পলিসিটা করতেছি কোন এখানে? উদ্দেশ্যে পলিসি? আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, প্রথম প্রশ্নটা ছিল এরকম যে এই নেটওয়ার্কটা আমার হচ্ছে গিগ 0/0/7 এ কানেক্টেড। তাহলে VMX3 এর সাথে এই রাউটটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড। তার মানে VMX3 এর হচ্ছে এটা নিজস্ব একটা রাউট, তাই না? আচ্ছা, এই রাউটটা
আমার ওএসপিএফ এ দেওয়ার জন্য আলাদা পলিসি কেন লাগবে? প্রথম প্রশ্ন ছিল এটা, রাইট? জি ওকে, আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে হয়তোবা প্রথমের দিকে শিখছিলাম রাউটিং ইনফরমেশন সোর্স। রাউটিং ইনফরমেশন সোর্স এখানে পড়ছিলাম ডিরেক্ট রাউট কিন্তু আলাদা, ওএসপিএফ এর রাউট আলাদা, বিজিপি রাউট হচ্ছে আলাদা, প্রতিটাই আলাদা আলাদা রাউটিং ইনস্ট্যান্স বা আলাদা আলাদা আমরা প্রোটোকল বলতে পারি, আলাদা আলাদা ডোমেন বলতে পারি। ডিরেক্ট আছে বলেই মানে একটা রাউটারের সাথে একটা রাউট ডিরেক্টলি কানেক্টেড আছে বিধায় এই রাউটটা সে বিজিপিতে অ্যাডভার্টাইজ করবে অথবা ওএসপিএফ এ অ্যাডভার্টাইজ করবে, এটা মানে হচ্ছে সত্য না আর কি। ঠিক আছে, কারণ এর রাউটিং ইনফরমেশন সোর্স হচ্ছে ডিরেক্ট, আর ওএসপিএফ এর রাউটিং ডোমেনে যে রাউটগুলো কানেক্টেড তার রাউটিং ইনফরমেশন সোর্স হচ্ছে ওএসপিএফ। ঠিক আছে, এখন ডিরেক্ট রাউট অথবা এখানে ডিরেক্ট রাউট না হয়ে সেটা স্ট্যাটিকও হতে পারত, যে এই ভিএমএক্স3 সাথে আমি একটা কাস্টমার কানেক্ট করছি, কাস্টমারকে একটা রাউট দিছি ব্যবহার করার জন্য তার ল্যানে, তুমি ভাই এই 24টা ব্যবহার করো। তাহলে এই ভিএমএক্স3 এই 24 রাউটটা কোন রাউটিং ইনফরমেশন সোর্সের মধ্যে পাবে? স্ট্যাটিক। এখন স্ট্যাটিক রাউটকে বা ডিরেক্ট রাউটকে আমি ওএসপিএফ এ যদি এক্সপোর্ট না করি, যতক্ষণ না পর্যন্ত আমি এক্সপোর্ট করব ততক্ষণ পর্যন্ত যাবে না, কারণ ওএসপিএফ এ এক্সপোর্ট পলিসিতে বলা আছে ডিফল্ট অল রিজেক্ট, কিছুক্ষণ আগেই পড়ছি আমি। ক্লিয়ার? জি স্যার। এটা ডিরেক্টলি কানেক্টেড হতে পারে, আবার কাস্টমার চিন্তা করলে স্ট্যাটিক হতে পারে, আবার এই কাস্টমারের চিন্তা করে এখানে আমি স্ট্যাটিক না বলে এটা ইবিজিপিও হতে পারে। ঠিক আছে, এখন আমি ওএসপিএফ এ রাউটটা কিভাবে পলিসিতে অ্যাড করে অন্য ওএসপিএফ এর রাউটার গুলোতে দিব সেটা হচ্ছে বড় কথা। ক্লিয়ার? প্রথম প্রশ্নের উত্তর সেক্ষেত্রে আমরা রিডিস্ট্রিবিউট করবো। এটা রিডিস্ট্রিবিউট। এখানে এক্সপোর্ট যেটা করতেছি আমি যদি সিসকো মানে টেকনোলজির সাথে কম্পেয়ার করি তাহলে এখানে এক্সপোর্ট ইজ ইকুয়াল টু হচ্ছে রিডিস্ট্রিবিউশন। ঠিক আছে, হ্যাঁ, অনেকটা রিডিস্ট্রিবিউশন। আচ্ছা, এবার হচ্ছে কি ছিল সেকেন্ড প্রশ্ন? সেটা ওএসপিএফ রাউটই পাবে বাট এক্সটার্নাল হিসেবে পাবে। এক্সটার্নাল হিসেবে পাবে। তখন ওই আমরা এই রাউটার 1 এবং রাউটার 2 তে গিয়ে দেখব যে এই রাউটটা 10 হিসেবে পাচ্ছে না, ওএসপিএফ এর ইন্টারনাল প্রেফারেন্স হচ্ছে 10, এটা পাবে এক্সটার্নাল প্রেফারেন্স হচ্ছে 150 দিয়ে। জি জি, ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর আপনার। আর দ্বিতীয় প্রশ্ন আপনি করলেন, দ্বিতীয় প্রশ্ন যেন কি করলেন? দ্বিতীয় প্রশ্নটা ছিল হচ্ছে কি ছিল? কোশ্চেন আমি করেছিলাম যে এটা পলিসি কেন করব, পলিসি তো করব এখন বুঝতে পারলাম যে আমরা রিডিস্ট্রিবিউট করার জন্য একটা পলিসি করব, দেন আমরা ওএসপিএফ ডোমেনের মধ্যে রাউট রিডিস্ট্রিবিউট যেটা আমরা সিসকোতে করি। রাইট রাইট, এক্স্যাক্টলি, কারণ আমরা পলিসি ওএসপিএফ এর ভিতরে যদি কোনো রাউট আমরা ইনসার্ট করতে চাই, হ্যাঁ, তখন আমাকে পলিসিতে এক্সপোর্ট করা ছাড়া অন্য কোনো উপায় নাই আর কি। ঠিক আছে, যেমন সিসকোর ক্ষেত্রে যদি বলি যে এই কানেক্টেড রাউটটা যদি সিসকোর ক্ষেত্রে আমি হচ্ছে এই দুইটা রাউটারে দিব, এটা যদি হইতো তাহলে আমার কিন্তু কোনো প্রিফিক্স লিস্ট, কোনো রাউট ম্যাপ, কোনো কিছু করার প্রয়োজন ছিল না। আমি এই রাউটারে গিয়ে শুধু বলে দিতাম রিডিস্ট্রিবিউট কানেক্টেড, তখন এই কানেক্টেড রাউটটা অন্যদিকে সবাই চলে যেত। তিনটা রাউটারের যে ডোমেইন চলতেছে এখানে আমি ঢুকে জাস্ট বলে দিব যে রাউট রিডিস্ট্রিবিউট। রাইট, ঠিক আছে, এক্সট্রা পলিসি দরকার ছিল না। হ্যাঁ, এক্সট্রা পলিসি দরকার ছিল না। আচ্ছা, জুনিপার হচ্ছে মানে এই হচ্ছে পলিসি। ঠিক আছে, তার মানে জুনিপার মানে আমাদের প্রচুর পলিসি করতে হইব, প্রচুর পলিসি করতে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, এক্সপোর্ট টু ওএসপিএফ, এখানে আমরা কি লিখতে পারি? আমার উদ্দেশ্য কি, আমি চাচ্ছি কি এই যে 10.0 এই রাউটটা যেন ওএসপিএফ এর ভিতরে যায়, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তাহলে এটা যাওয়ার জন্য আমরা অনেক ভাবে করতে পারি। স্যার আরেকটা প্রশ্ন চলে আসলো, আমরা যেমন রাউটার DNS3 যেটা থ্রির যে দুইটা ইন্টারফেস, একটা হচ্ছে EM3 EM4, মানে দুইটা ইন্টারফেস, এই দুইটাকে তো আমরা এইভাবে কমান্ড করছি যে OSPF area 0 interface giga 2 and then giga 1 এবং 2 giga 1 giga 2, হ্যাঁ, একইভাবে আমরা যে 7 giga 7 টাকে দুইভাবে তো চলে যেত। হ্যাঁ, কিছুক্ষণ আগেই তো দেখালাম এটা।
হ্যাঁ, মানে ওটা তো ওয়েস্টপেপে ঢুকে যেত। ওয়েস্টপেপে ঢুকে যেত। রাইট। তাহলে ওটা যেহেতু চলে যেত, তাহলে সেক্ষেত্রে আমরা রিডিস্ট্রিবিউট কেন করতেছি? রিডিস্ট্রিবিউট কেন করতেছি এটা বোঝানোর জন্য। এটা তো সবসময় আমি এই যে কিছুক্ষণ আগে ড্র করে দেখালাম। একটা কাস্টমার পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড। 2 দিন পরে কাস্টমার বলল যে, "ভাই আমার লাইনের 2 টা পাবলিক আইপি লাগবে, তুমি দাও।" তাহলে স্ট্যাটিক। ঠিক আছে? 2 দিন পরে বলল যে, "না, এখন তো স্ট্যাটিক আমি ব্যবহার করব না। আমি এএস নাম্বার পেয়ে গেছি। তোমার আইপি গুলোও থাকবে, আমার বিজিপিও থাকবে।" আচ্ছা। ঠিক আছে? তখন আপনাকে কি করতে হবে? যে স্ট্যাটিক, এখন স্ট্যাটিক আপনি ওয়েস্টপেপে কিভাবে দিবেন? কোন অপশন আছে? আপনি হ্যাঁ, ইন্টারফেস দিয়ে দিলেন। সেক্ষেত্রে আমাকে স্ট্যাটিক রিডিস্ট্রিবিউট তখন করতে তো হবে। পলিসি লাগবে। পলিসি লাগবে, রাইট। হ্যাঁ, দুইবারের ক্ষেত্রে সেক্ষেত্রে হ্যাঁ, পলিসি তখন লাগবে। তো পলিসি লাগবে। তখন তো আর আপনি রিডিস্ট্রিবিউট স্ট্যাটিক জি, বলতে পারবেন না। জি, জি, ঠিক আছে? জি। এইজন্য আমরা আচ্ছা, পুরোটাই হচ্ছে এইজন্য পলিসির আমরা মাধ্যমে এটাকে করতেছি। হুম। মানে ভবিষ্যৎ বিজনেস প্ল্যানের জন্য আমরা এখন হ্যাঁ, রিডিস্ট্রিবিউট রাখছি। হ্যাঁ, এখন আমরা সবকিছুই হচ্ছে পলিসিতে করতেছি। পরবর্তীতে ক্লায়েন্ট তার পলিসি চেঞ্জ করলে এখানে আমার বাড়তি কোনো হেডেক না নিতে না, কাজ না, না না। করতে হয়। রাইট, এক্সাক্টলি। আমরা পলিসির ভিতরে এড করে দিব, বাস হয়ে গেল। জি, জি। ঠিক আছে? ব্যাপারটা এরকম ঠিক আছে। একটা। ওকে। আচ্ছা। এখন আমরা কিভাবে করতে পারি? যেমন সেট ট্রাম 1, এখন আমরা কি করতেছি? পলিসি লিখতেছি আরকি, হ্যাঁ? এখন এটা একটু ভালো করে বুঝতে হবে। আমাদের আজকের কাজই হচ্ছে রাউটিং পলিসি বুঝা। ঠিক আছে? তাহলে রাউটিং পলিসি আমরা তৈরি করব। ওই রাউটিং পলিসিটা আমরা যেকোনো রাউটিং প্রোটোকলে কি করব? এপ্লাই করব। এক্সপোর্ট এবং ইম্পোর্টের মাধ্যমে। ইম্পোর্ট মানে আমরা জানি, এক্সপোর্ট মানেও জানি। ঠিক আছে? আচ্ছা। এখন পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, তারপরে আপনার পলিসির নাম। এটা হচ্ছে ফরম্যাট। তাহলে আমি কোথায় চলে আসলাম? এই পলিসির ভিতরে চলে আসলাম। এখন এই পলিসির ভিতরে ঢুকে আমি কিছু নিয়ম লিখব, মানে রুল লিখব। যেমন কথার কথা, একটা স্টুডেন্ট একটা ধরেন স্কুলে পড়ে। তাহলে স্কুলের নিয়ম কি? যে স্কুলের নিয়ম হচ্ছে স্কুল শুরু হবে সকাল 10টায়। তার মানে স্টুডেন্টকে সকাল 10টায় আসতে হবে। এটা হচ্ছে একটা নিয়ম। ছুটি হবে হচ্ছে বিকাল 4টায়। তার মানে স্টুডেন্ট 4টার আগে বাসায় যেতে পারবে না। এটা হচ্ছে আরেকটা নিয়ম। তারপরে ক্লাসে পার্টিসিপেট করতে হবে। টিচার যখন আসবে তখন ক্লাসে পার্টিসিপেট করতে হবে। তার মানে খেলাধুলা করা যাবে না আরকি। ক্লাসের সময় ক্লাসে পার্টিসিপেট করতে হবে। এটা হচ্ছে আরেকটা রুল। যখন টিফিন দিবে সে যদি কোনো খাবার নিয়ে যায়, খাবার খাবে। তারপরে একটু খেলাধুলা করবে। এটা হচ্ছে আরেকটা নিয়ম। সে খেলাধুলা করতেও পারে, নাও করতে পারে। অথবা টিফিন যদি নিয়ে যায় সে খাইতে পারে, নাও খাইতে পারে। কিন্তু ৩ টা রুল কিন্তু তাকে মানতেই হবে। 10টার সময় অফিসে মানে ক্লাসে যেতে হবে। 4টার সময় আসতে হবে। ক্লাসে টিচার আসলে ক্লাস করতে হবে। এই ৩ টা রুল কিন্তু মানতে হবে। এখন আপনি যে পলিসিটা তৈরি করলেন, এই পলিসির ভিতরে আপনি আপনার নিয়মগুলো বলে দিবেন। যে আমি এই রাউটটাকে অ্যাকসেপ্ট করতে চাই। তাহলে এটা একটা নিয়ম। 209.165.10.0/24 এই রাউটটাকে আমি অ্যাকসেপ্ট করতে চাই। তাহলে এটা হচ্ছে একটা নিয়ম। তাহলে এই নিয়মটাকে আমরা একটা ট্রাম দিয়ে ডিফাইন করতে পারি। এখানে রুলস ইজ ইকুয়াল টু হচ্ছে ট্রাম। ঠিক আছে? মানে সেট রুল 1, সেট রুল 2, সেট রুল 3, এটাই ওরা লিখছে। এটা রুল না লিখে লিখছে হচ্ছে ট্রাম। সেট ট্রাম। সেট ট্রাম। আচ্ছা। তারপরে ট্রামের নাম। সেট ট্রাম, তারপরে কি বলছে? ট্রামের নাম। আমি ট্রামের নাম নিউমেরিক নাম্বার ব্যবহার করতে পারি, অথবা কোনো স্ট্রিং ব্যবহার করতে পারি। নিউমেরিক নাম্বার ব্যবহার করতে পারি অথবা স্ট্রিং ব্যবহার করতে পারি। যেমন আমরা সহজের জন্য বললাম সেট ট্রাম 1 মানে হচ্ছে 1 নম্বর রুল। এই 1টাকে আমি ONE1 এইভাবেও লিখতে পারতাম। তাতে করে কোনো প্রবলেম নাই আরকি। আমরা সিম্পলিসিটির জন্য লিখলাম 1। তারপরে বলছে সেট ট্রাম 1, তারপরে এখানে আমাদের 2টা জিনিস হচ্ছে ম্যান্ডেটরি। 2টা জিনিস হচ্ছে ম্যান্ডেটরি। একটা হচ্ছে ফ্রম, আরেকটা হচ্ছে দেন। ফ্রম মানে কি? কন্ডিশন টু ম্যাচ দ্য সোর্স অফ এ রাউট। আপনি বলবেন যে এই রাউটটা অ্যাকসেপ্টেড। তাহলে এটা কি? এই রাউটটাকে আপনি কি করতেছেন? ম্যাচ করাচ্ছেন যে এই রাউট যদি হয় তাহলেই অ্যাকসেপ্টেড, অন্য কোনো রাউট হলে অ্যাকসেপ্টেড না। তাহলে কি আপনি নির্দিষ্ট একটা রাউটকে ম্যাচ করাচ্ছেন। তখন এটাকে আমরা ডিফাইন করতে হবে আমাদেরকে
ফ্রম এর আন্ডারে। এই রাউটটাকে ডিফাইন করতে হবে কার আন্ডারে? ফ্রম এর আন্ডারে। আচ্ছা, তাহলে আসলো হচ্ছে ফ্রম। তারপরে ফ্রম এর পরে বহুত কিছু আছে, ঠিক আছে? ফ্রম এর পরে বহুত কিছু আছে, আস্তে আস্তে করে আমরা শিখব। তো এখন যেটা শিখব সেটা হচ্ছে ফ্রম রাউট ফিল্টার, ঠিক আছে? রাউট ফিল্টার আর প্রোটোকল, এই দুইটা জিনিস আজকে শিখব। এখানে দেখেন পলিসি অপশন স্টেটমেন্ট ম্যাচ রিপ প্রোটোকল রিপ দেন অ্যাকসেপ্ট। এখানে প্রোটোকল বলছে, এখানে ইন্টারফেস বলছে, ঠিক আছে? আমরা ইন্টারফেসও ম্যাচ করাবো। তারপরে আছে হচ্ছে এখানে রাউট, রাউট বলছে, ঠিক আছে? একটা একটা করে আমরা আসি। সেট ট্রাম ওয়ান ফ্রম, আমি যদি বলি যে প্রোটোকল, সেট ট্রাম ওয়ান ফ্রম প্রোটোকল, তাহলে ফ্রম প্রোটোকল এই রাউটটা তাহলে এই VMX3 তে কোন প্রোটোকলের আন্ডারে? এই রাউটটা VMX3 তে কোন প্রোটোকলের আন্ডারে? ডিরেক্ট। তাহলে আমি বললাম হ্যাঁ, সিসকোর ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে কানেক্টেড, বাট আমরা জুনিপারে এটাকে বলবো হচ্ছে কি? ডিরেক্ট। এইখানে দেখেন লিস্ট আছে, এখানে কোথাও দেখেন কানেক্টেড নাই, ঠিক আছে? এখানে জুনিপারের ক্ষেত্রে কানেক্টেড ইজ ইকুয়াল টু ডিরেক্ট, ডিরেক্টলি কানেক্টেড রাউটস। ডিরেক্ট মিন্স হচ্ছে কি? ডিরেক্টলি কানেক্টেড রাউটস। তাহলে আমি যে এখানে লিখলাম যে ডিরেক্ট, তাহলে আমি এটা কি করলাম? ম্যাচ করাইলাম। যদি এই রাউটারে, কোন রাউটারে? VMX3 তে ডিরেক্ট কোনো রাউট থাকে, ডিরেক্ট কোনো রাউট থাকে, এই রাউটগুলোকে আমি কি করব? অ্যাকসেপ্ট করব। এটা তাহলে আমার গেল ফ্রম। তাহলে দেন, দেনের পরে কি হবে? দেন মিন্স হচ্ছে অ্যাকশন টু টেক ইফ ফ্রম অ্যান্ড টু কন্ডিশন ম্যাচ। আমরা আপাতত আজকে টুতে যাব না, দেনেই থাকবো। অ্যাকশন টু টেক ইফ ফ্রম অ্যান্ড টু কন্ডিশন ম্যাচ, যদি ফ্রম এবং টু কন্ডিশনে যা বলা আছে যদি তা হয়, তাহলে দেনের পরে কি হবে? অ্যাকশন হবে। কি কি অ্যাকশন আছে দেনের পরে? দেনের পরে বহুত অ্যাকশন আছে। আজকে আমরা ভাইয়া দেন তাহলে কি কাজ করতেছে? মানে দেন যেমন ফ্রম যেমন ম্যাচ করাইতেছে, দেন হচ্ছে এটাকে, এই রাউটটাকে সে অ্যালাউ করবে না ডিনাই করবে, ঠিক আছে? এই জিনিসটা মেক শিওর করছে হচ্ছে দেন। এক্সিকিউশন করতেছে আর কি দেন, তাই? রাইট, দেন হচ্ছে এক্সিকিউট করতেছে, তুমি যাবা না যাইতে পারবা না, যাইতে পারবা না, ঠিক আছে? ক্লিয়ার? তুমি যাইতে পারবা, তোমার রাউট এইটা, তুমি এখন যাইতে পারবা কি পারবা না সেটা ডিপেন্ড করবে হচ্ছে দেনের অ্যাকশনের উপরে। মানে দেনের অ্যাকশন কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, চেক করে নিচ্ছে, মানে ইন্টারেস্টিং ট্রাফিক বা ইন্টারেস্টিং রাউট বা ম্যাচিং রাউট ডিফাইন করতেছে অ্যাডমিনিস্ট্রেটর। তো আজকে আমরা এত ডিটেইলসে যাব না, আজকে দেখব হচ্ছে অ্যাকসেপ্ট আর রিজেক্ট, অ্যাকসেপ্ট রিজেক্ট, ঠিক আছে? এখন আরেকটা এখানে থাকার কথা বা আছে কিনা? নাই, দরকার নাই। তাহলে এই দুইটা জিনিস আমরা দেখব। এই যে আমরা ম্যাচ মানে ফর্মের ভিতরে যারে ম্যাচ করাইলাম তার অ্যাকসেপ্টও করতে পারি, আবার রিজেক্টও করতে পারি। তো আমরা প্রথমে কি করলাম? অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট। তাহলে আমার টোটাল পলিসি যেটা আসলো, রুলস যেটা আসলো, বলা হচ্ছে যে ট্রাম 1 যদি প্রোটোকল ডিরেক্ট হয় তাহলে তুমি অ্যাকসেপ্ট করবা, তাহলে তুমি কি করবা? অ্যাকসেপ্ট করবা। এরপরে আমি যদি এখন কমিট দেই, তাহলে এই VMX1 এ আমি যদি 10.0 দেই, দেখবেন ওয়েসপেপের মাধ্যমে রাউটটা ঠিকই আসছে, কিন্তু কিছুক্ষণ আগে ছিল হচ্ছে 10, যখন আমরা ওয়েসপেপ ইন্টারফেসটা ওয়েসপেপের ভিতরে দিয়ে দিয়েছিলাম, দ্যাট মিন্স ইন্টারনাল রাউট হিসেবে, এখন কিন্তু সেই ইন্টারনাল রাউট হিসেবে আসতেছে না, সে আসতেছে কি হিসেবে? এক্সটার্নাল রাউট হিসেবে। আমরা এর আগে পড়ছিলাম যে ওয়েসপেপের এক্সটার্নাল ডিফল্ট প্রেফারেন্স হচ্ছে 150। ক্লিয়ার? কি ক্লিয়ার হয়েছে? আপনারা বুঝছেন না ঘুমাচ্ছেন না কি করছেন? কিছুই বুঝছি না আমি। আচ্ছা ঠিক আছে। ইন্টারনাল ওয়েসপেপ নেটওয়ার্ক হলে থাকবে 10, আর যদি বাইরে থেকে কোনো ওয়েসপেপ ডিস্ট্রিবিউটর সেক্ষেত্রে প্রাইস দিলে 150। আচ্ছা, এখন এইবার যদি দেখি প্রোটোকল
ওএসপিএফ। প্রোটোকল ওএসপিএফ এ আমরা কি কি পাচ্ছি, যেমন 10 ডট, এটা তো পাচ্ছি এক্সটার্নাল রাউট হিসেবে। হ্যাঁ, তারপরে এখানে 2.3 পাচ্ছি, 2.2 পাচ্ছি কোথায় থেকে, VMX1 থেকে, 0.12 পাচ্ছি। তো এই জায়গাটায় আর একটা রাউট আমরা এখন যে পলিসি ডিফাইন করছি, এই পলিসি অনুযায়ী আমি যদি আর একটা কাস্টমার কানেক্ট হচ্ছে এই রাউটারের সাথে, এই হচ্ছে কাস্টমারের রাউটার। এটা পয়েন্ট টু পয়েন্ট একটা আমরা /30 আইপি দিছি কাস্টমারকে ব্যবহার করার জন্য, পাবলিক আইপি। এখন এই পাবলিক আইপিটা VMX1 এ কি অটো চলে যাবে, না আলাদা কোনো পলিসি করতে হবে? যে পলিসিটা করা আছে এই পলিসিতেই কি /30টা চলে যাবে VMX1 VMX2 তে, না আলাদা করে আবার পলিসি করা লাগবে? পলিসি করতে হবে সবাই কি পলিসি করতে হবে? সবাই কি মানে হ্যাঁ না 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 এর পক্ষে কে আছে, না সে হ্যাঁ এর পক্ষে সবাই? পলিসি করতে হবে। তাহলে আবার বুঝেন, পলিসিতে বলা ছিল যদি ডিরেক্ট রাউট হয় তাহলে অ্যাকসেপ্ট। তাহলে এই কাস্টমারের এই রাউট /30 রাউটটা কি ডিরেক্ট ছিল না? এই কাস্টমারের রাউটটা কি ডিরেক্ট ছিল না? আমি তো প্রোটোকল ধরে অ্যালাউ করছি, আমি তো নির্দিষ্ট করে বলি নাই যে এই রাউটটা যদি হয় তাহলে অ্যাকসেপ্ট, অন্য রাউট হলে অ্যাকসেপ্ট না, এটা তো বলি নাই। এখানে নির্দিষ্ট করে বলছি এখানে বলেছেন যে ডাইরেক্ট নেটওয়ার্ক, এখানে স্পেসিফিক কোনো ব্লককে বলেন নাই, ডাইরেক্ট নেটওয়ার্ক, ডাইরেক্ট হ্যাঁ থাকলে সে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করবে। এখানে আমরা রাউটারের সাথে সরাসরি কানেক্টেড যে কোনো নেটওয়ার্ক আমি বসাইলে ও এখানে অ্যাকসেপ্ট করবে, যে কোনো নেটওয়ার্ক বসাইলে ওএসপিএফ এর মাধ্যমে VMX1 VMX2 তে চলে যাবে। আমার যদি ডাইরেক্ট অ্যাকসেপ্ট ডাইরেক্ট থাকলেই সে পাঠিয়ে দিবে। হ্যাঁ, তো কারো কনফিউশন আছে এটা নিয়ে? না স্যার, কারো কনফিউশন নাই, গুড, ঠিক আছে। এইবার আমি এটাকে একটু এক্সটেন্ড করতেছি। সেট ট্রাম 1000 দেন রিজেক্ট, সেট ট্রাম 1000 দেন রিজেক্ট। এখন এই পলিসিটা যদি থাকে, তাহলে পলিসিটা যদি এটা হয়, এই পলিসিটা যদি থাকে, তাহলে আমাকে বলেন যে এই 10.0 VMX1 এ তো যেতে পারবে, রাইট অর রং? যেতে পারবে, যেতে পারবে, কারণ ওইটা ট্রাম 1 এ বলা আছে। তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছি, পলিসি যখন এক্সিকিউট হয় তখন হচ্ছে টপ ডাউন রো অনুযায়ী এক্সিকিউট হয়। তার মানে হচ্ছে উপরেরটা আগে, হ্যাঁ রাইট এক্স্যাক্টলি, উপরেরটা আগে, তারপরেরটা তারপরে, তারপরেরটা তারপরে, এইভাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি প্র্যাকটিক্যালি দেখিও, হ্যাঁ দেখবো যে আছে, কোনো সমস্যা নাই আর কি। হ্যাঁ, ওকে, এখন আমরা বললাম সেট ট্রাম 1 ফ্রম রাউট ফিল্টার, আমাদের এখানে রাউট আছে হচ্ছে 209.165.10.0 209.165.11.0/24। আমি ভুল করে 10 এর জায়গায় 11 দিয়ে ফেললাম, ভুল করে, ঠিক আছে? এখন এই অ্যাড্রেসটাকে আমরা অনেকভাবে লিখতে পারি, এক্সাক্ট, লঙ্গার, অল লঙ্গার, প্রিফিক্স লেন্থ, রেঞ্জ, থ্রো, আপ টু, এটাতে একটু পরে আসতেছি আমি। এই 11.0/24 আমি এক্স্যাক্টলি এটাই চাচ্ছি, তখন আমার এই রাউটের পরে একটা এক্সট্রা অ্যাট্রিবিউটের প্রয়োজন হয়, সেটা হচ্ছে এক্সাক্ট, মানে আমি এটাই চাচ্ছি। তাহলে এই পলিসি অনুযায়ী VMX1 VMX2 10.0/24 রাউটটা পাবে না পাবে না? পাবে না স্যার, পাবে না। কেন পাবে না? কেন পাবে না? 11.0 এক্সাক্ট বলা আছে, কারণ এখানে আপনি বলছেন যে প্রোটোকল ডাইরেক্ট কানেক্টেড নেটওয়ার্ক নিবা, এটাতে তো ম্যাচ করতেছে, তো পাবে না কেন? এটাতে তো ম্যাচ করতেছে। পরে টার্মটা আবার দিয়ে দিয়েছেন স্যার, ওই যে স্পেসিফিক যে বলে দিয়েছেন আপনি নেটওয়ার্কে, একটা ট্রামেই তো বলছি, আলাদা ট্রাম তো না।
এই টার্ম আমি তো একটা ট্রামের ভিতরেই বলছি, আলাদা ট্রাম তো না, আলাদা ট্রাম তো এইটা। কারণ আপনি তো স্যার এখানে মানে ডিরেক্ট নেটওয়ার্ক বা স্পেসিফিক বলে দিয়েছেন, যার জন্য সে শুধু এক্সাক্ট যেহেতু বলছেন 11, তাহলে সে শুধু ডাইরেক্ট কানেক্টেড 11 কে নিবে, সে অন্য কোনো কিছু দেখবে না। তার মানে সে আসলে লজিক্যালি কোনো ক্যালকুলেশন করে এটাকে ইয়ে করবে, তাই না? এখন দেখেন 10.0 যতটুকু বুঝতেছি যে যেটা হচ্ছে যে দুইটা কন্ডিশন না, একটা হচ্ছে যে ডিরেক্টলি কানেক্টেড এক্সাক্ট এটাই হতে হবে। তো বাকি যদি অন্য কোনো প্রিফিক্স থাকে ডিরেক্টলি কানেক্টেড, সে সেটা পাঠাবে না। এই পলিসি আমার ধারণা। ওকে, তার মানে হচ্ছে ও কি করবে, যখন একটা রাউট দুইটা ফর্মেই ম্যাচ করবে, এটা তো দুইটা ফর্ম, এটা একটা ফর্ম, এটা একটা ফর্ম, তাই না? মাল্টিপলও হতে পারে, আমি এখানে দুইটা দেখাচ্ছি। যখন মাল্টিপল ফর্মে ম্যাচ করবে, তখন যতগুলোতে ম্যাচ করবে ততগুলোর ভিতরে অ্যান্ড অপারেশন হবে। ডিরেক্টে ম্যাচ করলো 10.0, তার মানে কি ইয়েস। এই রাউট ফিল্টারে এসে আর ম্যাচ করলো না, নো। তাহলে এই দুইটা মিলে হবে হচ্ছে নো, ঠিক আছে? এই দুইটা মিলে হবে কি নো। স্যার পলিসিটা কি এরকম না যে এই নেটওয়ার্কটাকে আমার ওয়েবসাইটে ঢুকতে হলে দুইটা কন্ডিশন যদি ম্যাচ করে দেন এইটা পুশ করবে, রাইট? এক্স্যাক্টলি। তাহলে কি আমি এটা, হ্যাঁ, এটা কি তাহলে যে এটার সাথে একটু তুলনা করলে হয়ে যাচ্ছে, এন্ড অপারেশন থাকতে হবে, দেন এক্স্যাক্ট এই নেটওয়ার্কে হতে হবে, দেন সে অ্যালাউ করবে। ওকে, তার মানে তাহলে আমরা একটু আউটপুটটা দেখি যে এখানে তাহলে কি 10.0 এই রাউটটা কি পাবো VMX1 এ? পাওয়ার কথা না, পাবে না। পাওয়ার কথা না মানে পাবে না। এই যে আমরা কিছুক্ষণ আগেই একমত হইলাম, এখন আবার হচ্ছে দুর্বল হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এখান থেকে কোনো জায়গায় থেকেই পাবো না, কারণ এইখানে গন্ডগোল লাগছে আর কি, ঠিক আছে? এখানে ঝামেলাটা পাকছে। আচ্ছা, এখন আমরা যদি এখানে এটাকে একটু কারেকশন করে দিই, হ্যাঁ, আমরা তো কারেকশন করতেই পারি। কি করতে পারি? রিনেম করতে পারি, তাই না? এটা শিখছিলাম আমরা, রিনেম। ট্রাম ওয়ানটাকে আমরা রিনেম করতে যাচ্ছি। ট্রাম ওয়ানের কি ফর্ম রিনেম করতে যাচ্ছি। কোন ফর্ম? রাউট ফিল্টারটা। রাউট ফিল্টারের কোনটা? 209.1.025 এক্সাক্ট। এরপরে হেল্প, তারপরে হচ্ছে কি 2 এর পরে কি রাউট ফিল্টার, তারপরে কি রাউটটা, মানে যে রাউটটা আপনি চাচ্ছেন আর কি। হ্যাঁ, 24, এইখানে 11 জায়গায় আমরা দিয়ে দিব কত? 10। এটা কত? এক্সাক্ট। এই রিনেম করা তো শিখাইছি, তাই না? এটার এই যে এখন রিনেম হয়ে গেল। আমি যদি আবার 10 দিয়ে দিতাম তাহলে 11টাও থাকতো এখানে, সেট করতাম। যদি 11 তো আসছিলই, আমি যদি 10 সেট করতাম তাহলে এখানে নিচের লাইনে আসতো যে 10.0/24 এক্সাক্ট। এই জন্য আমরা রিনেম করে ফেললাম। এখন যদি কমিট দেই তাহলে কি রাউটটা VMX1 VMX2 তে যাবে? এখন যাবে, কারণ দুইটাতেই ম্যাচ করছে, চলে আসছে। এখানেও দুইটাতেই ম্যাচ করছে, চলে আসছে। ওকে, এখন আমি ভুল করে এখানে একটা কাজ করে ফেললাম যে tram1 from protocol BGP, তাহলে এখন কি যাবে? না, যাবে না। এখন যাবে না। VMX1 থেকে যদি দেখি রাউট কোথায়, রাউট কি দেখাচ্ছে যে রাউট দেখাচ্ছে যে স্যার দেখাচ্ছে, কারণ কি? আচ্ছা, এই জন্য দেখাচ্ছে কারণ আমার এখানে আইজিপি বিজিপি চলতেছে লুপব্যাক কানেক্ট করার জন্য। না, এখানে বিজিপি নাই তো, কোনো বিজিপি নাই, আমরা তো জাস্ট ওএসপিএফ করা। আচ্ছা, এটা তো, আর এটা সবচেয়ে বড় কথা, এটা বিজিপি রাউট না। প্রিফিক্সটা ম্যাচ করছে এই জন্য। তাহলে বিজিপি রাউট তো না। রাউট ফিল্টারের উপর ডিপেন্ড করে। আরে বাবা, কিছুক্ষণ আগে আমরা কি শিখলাম যে দুইটা বোথ ওয়ে যদি হয় তাহলেই শুধু অ্যাকসেপ্ট করবে, তাই না? এটা একটা ফর্ম পলিসি, এটা একটা ফর্ম পলিসি, দুইটাতে যদি অ্যাকসেপ্টেবল হয় তখনই শুধু অ্যাকসেপ্ট করবে।
কিন্তু আগের থেকে দেখেন এটার স্ট্রাকচারটা কিন্তু একটু ডিফারেন্ট। খেয়াল করছেন কি? এখানে কি দেখাচ্ছে দেখেন, থার্ড ব্র্যাকেট স্টার্ট, আপনি বলে দিলেন যে থার্ড ব্র্যাকেট স্টার্ট, মানে প্রোটোকল বিজিবি থেকে হ্যাঁ শুরু হবে, বিজিবি থেকে। থার্ড ব্র্যাকেট স্টার্ট, বিজিপি তো নাই, বিজিবি প্রথম লাইনেই তো মিসম্যাচ করবে পলিসি। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে এখানে অ্যালাউ করলো কেন? তাহলে কি এই দুইটা, এই যে ব্র্যাকেটের ভিতরে যেগুলো থাকবে সেগুলোর ভিতরে কি এখানে এন্ড অপারেশন না হয়ে অর অপারেশন হচ্ছে? কি কি মনে হয়? যাওয়ার কথা না, যেহেতু এখানে বিজেপি আমি আরো যোগ করে দিলাম, হ্যাঁ ওএসপিএফ আরো যোগ করে দিলাম, ঠিক আছে। তারপরে রাউট চেক করলাম, স্যার বুঝতে পারছি এখন স্যার, আমি রাউট চেক করলাম পাচ্ছি, কিন্তু এখানে বলে দিচ্ছি যে প্রোটোকল ডিরেক্ট হলে যাবে অথবা বিজিবি অথবা ওএসপিএফ। এখানে বিজিবি পাইলো না, ওএসপিএফ পাইলো না, বা ডিরেক্ট পেছে সে পাঠিয়ে দিচ্ছে, রাইট। তার মানে হচ্ছে এই যে ব্র্যাকেটের ভিতরে যখন থাকতেছে তখন এগুলোর ভিতরে সে অর অপারেশন চালাচ্ছে, যে কোনো একটা ম্যাচ করলে সে পাঠায়। এখন আমি ডিরেক্টটাকে ডিলিট করে দিই, হ্যাঁ ডিলিট ট্রাম1 ফ্রম প্রোটোকল ডিরেক্ট, দেখি তো কি করে। এখন যাবে না স্যার, এখন দেখি তো কি হয়, যাবে না স্যার, নাই। তাহলে সামারি কি দাঁড়াইলো? সামারি দাঁড়াইলো হচ্ছে এটা হচ্ছে একটা ফর্ম, এই ফর্মের ভিতরে যখন আপনার থার্ড ব্র্যাকেটের ভিতরে প্রোটোকলগুলো 1 বাই 1 থাকবে, তাদের ভিতরে অর অপারেশন হবে যে কোনো একটার সাথে ম্যাচ করলেই, এবং এটার সাথে কিন্তু আবার ম্যাচ করতেই হবে, এটার সাথে আবার যদি ম্যাচ না করে তাহলে কিন্তু আবার লাভ নাই, কারণ এটা আলাদা ফর্ম আর কি, হ্যাঁ আলাদা ম্যাচিং। তো এখানে আমাদের একটা জিনিস মানে পলিসি যখন আমরা করি তখন সচরাচর এই ভুলগুলো করি যে আমরা প্রোটোকল ম্যাচ করাই, রাউট ম্যাচ করাই, তো দেখা যাচ্ছে এই রাউটটা আমার রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড, কিন্তু এখানে লিখছি প্রোটোকল বিজিপি, তাহলে কি হবে বলেন? তাহলে কি হবে? যেমন এই যে যাচ্ছে না, কারণ বিজিপিও না ওএসপিএফও না, এই রাউটটা বিজিপিতেও নাই ওএসপিএফও নাই, এই জন্য ও পাঠাচ্ছে না, আসতেছে না। আবার এই বিজিপি ওএসপিএফ বাদ দিলাম, শুধু ডিরেক্ট যদি দিয়ে দিই তাহলে কিন্তু আবার রাউটটা চলে আসবে, ঠিক আছে না। ডিলিট ট্রাম1 ফ্রম প্রোটোকল বিজিপি, ওই নাই না কা বিজিপি, একটা একটা করে নেবে ওএসপিএফ। আমরা এখন কিছুই দেই নাই, জাস্ট রাউটটা বলে দিছি, তাতে করে কি রাউটটা অ্যাকসেপ্ট হবে? মানে আমি BMX1 বা BMX2 তে পাবো? আমি কোনো প্রোটোকলই ডিফাইন করি নাই, শুধু রাউটটা বললাম, যদি এই রাউট হয় তাহলে অ্যাকসেপ্ট করে দিও, পাবে, ঠিক আছে, পাবে, এই যে পেয়ে গেছে, ঠিক আছে। আমার এটা জানা জরুরি না যে রাউটটা আমি ওয়েস্টওয়েব রাউটিং ডোমেনে সেন্ড করব ওই রাউটটা কোন রাউটিং প্রোটোকলের, এটা আমার জানা জরুরি না, ঠিক আছে। আমি যদি জেনে থাকি ভালো, বাট আমাকে জানতেই হবে, না হলে এটা আমি পলিসি তৈরি করতে পারবো না, ব্যাপারটা এরকম না, হ্যাঁ। আচ্ছা ভাইয়া এখানে একই প্রিফিক্স দুইটা প্রোটোকলে কি সেন্ড করা যায়? একই প্রিফিক্স দুইটা প্রোটোকলে সেন্ড করা যায়, হ্যাঁ আমরা দেখবো এবং দেখাবো আর কি, হ্যাঁ যখন আমরা বিজিপিতে আসবো দেখবেন ওয়েস্টওয়েবেও ওই রাউটটা আছে, আবার দেখবেন যে বিজিপিতেও ওই রাউটটা আছে, হ্যাঁ। প্রশ্নটা মনে রাখে না, আমি অ্যানসারটা তখন দিয়ে দিব আর কি। এই ক্ষেত্রে সে উইন করবে কোনটা দিয়ে? যার প্রেফারেন্স ছোট, যার প্রেফারেন্স ছোট, হ্যাঁ যার প্রেফারেন্স ছোট সে উইন করবে। জি ওকে, তাহলে এইখানে যে কথা, একই নেটওয়ার্ক যদি আমি কয়েক জায়গা থেকে লার্ন করি সেক্ষেত্রে এডি ভ্যালুর উপরে প্রেফারেন্স দিবে, হ্যাঁ প্রেফারেন্স ভ্যালুর উপর, মানে খরচ কম রিচ করতে তাকে প্রায়োরিটি দিবে, রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা,
তো এখানে পলিসি অপশনে আমাদের ছিল হচ্ছে আমরা প্রোটোকল ম্যাচ করাতে পারি, অ্যাকসেপ্ট করতে পারি, এটাকে আবার কি করতে পারি, এক্সপোর্ট করতে পারি, হ্যাঁ? এগুলো হচ্ছে রিপের নেইবার টেইবার, এগুলো দরকার নাই আমাদের। বিল্ডিং ব্লকস অফ রাউটিং পলিসি, যেটা আমি শেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদের। মাই পলিসি, দেখেন এখানে বলছে নতুন একটা পলিসি তৈরি করছে, পলিসির নাম দিছে মাই পলিসি। ট্রাম, ফার্স্ট ট্রাম কি, দুইটা জিনিস, একটা হচ্ছে ফ্রম আর একটা হচ্ছে দেন। একটা হচ্ছে ফ্রম, তারপরে হচ্ছে দেন। ফ্রমে যদি ম্যাচ করে তাহলে দেনের অ্যাকশন নিবে, যদি না ম্যাচ করে নিচেরটাতে চলে আসবে, সেকেন্ড টার্মে দেখবে ম্যাচ করে কিনা, না ম্যাচ করে না তাহলে দেনের অ্যাকশন নিবে। তারপরে হচ্ছে ফ্রম, নিচের ট্রামে চলে আসবে, থার্ড ট্রামে এখানে ম্যাচ করে কিনা, দেনের উপরে বেস করে যে অ্যাকশন নেওয়ার আমি অ্যাকশন ডিফাইন করছি যেটা, সেটা নিবি আর কি। এইভাবে চলতেই থাকবে, ফ্রম দেন, এইভাবে অসংখ্য ট্রাম আমরা একটা পলিসির ভিতরে অ্যাড করতে পারবো, যখন যতটুকু বা যে ধরনের রিকোয়ারমেন্ট প্রয়োজন হয়। তাহলে এখানে ট্রাম মানে আমি কি বললাম, নিয়ম। হ্যাঁ, কতগুলো নিয়ম বা রুল আপনি একটা পলিসিতে সেট করতে চান, ওইটাই হচ্ছে ট্রাম। আচ্ছা, এখন একটা ট্রামের ভিতরে দেখেন প্রিফিক্স লিস্টকে অ্যাড করা যায় একটা ট্রামের ভিতরে, অথবা আমি এখানে ট্রাম না বলে একটা পলিসির ভিতরে প্রিফিক্স লিস্টকে অ্যাড করা যায়। আমরা যেমন এই প্রিফিক্সটাকে আমরা কিভাবে অ্যাড করলাম, রাউট ফিল্টার দিয়ে অ্যাড করলাম। আমরা কিন্তু প্রিফিক্স লিস্ট তৈরি করলাম না, পলিসির ভিতরে ঢুকেই পলিসির একটা কিওয়ার্ড দিয়ে রাউটটাকে আমি অ্যালাউ করে দিলাম। তো এই রাউটটা আমি চাইলে একটা প্রিফিক্স লিস্টে ডিফাইন করে প্রিফিক্স লিস্ট এখানে কল করতে পারতাম, যেমন সিসকোতে করা হয়। প্রিফিক্স লিস্ট প্রথমে কল করে তারপরে রাউট ম্যাপে কল করা হয়, তারপরে রাউট ম্যাপটা আমাদের বিজিপিতে কল করা হয়। নর্মালি প্রিফিক্স লিস্টকেও কল করা যায় বিজিপিতে, তবে নর্মাল বা ডিফল্ট প্রসিডিউর যেটা, ওইটা আমি বললাম আর কি। জুনিপারেও তাই। আপনারা চাইলে একটা ডিফল্ট কি বলে একটা প্রিফিক্স লিস্ট তৈরি করতে পারেন। তাহলে এখন প্রিফিক্স লিস্ট কিভাবে তৈরি করতে হয় এবং একটা প্রিফিক্স লিস্ট একটা পলিসিতে কিভাবে কল করতে হয়, এটা আমরা এখন একটু দেখব। তাহলে এই জায়গাটায় আমরা ট্রাম 1 যেটা, এটারে ডিলিট করে দিচ্ছি। ডিলিট ট্রাম 1 ফ্রম রাউট ফিল্টার, আমরা রাউট ফিল্টারটা ডিলিট করবো আর কি, রাউট ফিল্টার 209 এক্সাক্ট, এটা ডিলিট করব। তাহলে কি দাঁড়াইলো, ট্রাম 1 দেন অ্যাকসেপ্ট, এটার মানে কি বলেন তো? ট্রাম 1 দেন অ্যাকসেপ্ট, এটার মানে কি? ট্রাম 1 এ তো কিছুই নাই, তাহলে কি সব অ্যাকসেপ্ট। এক্স্যাক্টলি, আপনি যখন কোনো রাউট ম্যাচ করাবেন না, কোনো প্রোটোকল ম্যাচ করাবেন না, তার মানে এরকম কোনো ট্রাম আপনি ডিফাইন করার অর্থ হচ্ছে সব অ্যাকসেপ্ট করে দিবে, যে রাউটিং প্রোটোকল থেকে আসুক না কেন সব দিয়ে দিবে, সেটা ডিরেক্ট হোক, ওয়েব হোক। হ্যাঁ, এটা ডিফল্ট পলিসি, এটা হচ্ছে ডিফল্ট পলিসি, যে সব কি করবে, এক্সপোর্ট করে দিবে, যা আছে সব দিয়ে দিবে, এটার মানে হচ্ছে এটা। তো এই জায়গাটাই আমরা কি করব, এই জায়গাটাই আমরা একটা প্রিফিক্স লিস্ট কল করব। তাহলে একটা প্রিফিক্স লিস্ট আমরা তৈরি করি। তাহলে এডিট পলিসি অপশনস, তারপরে প্রিফিক্স লিস্ট, এই যে প্রিফিক্স লিস্ট, প্রিফিক্স লিস্ট প্রিফিক্স লিস্ট, তারপরে প্রিফিক্স লিস্টের নাম, আমি একটা প্রিফিক্স লিস্টের নাম দিলাম ডিরেক্ট রাউট, কথার কথা। এনে কাস্টমারের নামও হতে পারত। এডিট পলিসি অপশনস, প্রিফিক্স লিস্ট, ডিরেক্ট রাউট, তাহলে আমরা ওই প্রিফিক্স লিস্টের ভিতরে ঢুকলাম। সেট প্রিফিক্স লিস্টের ভিতরে কি আছে, এইখানে বলছে প্রিফিক্স, সেট প্রিফিক্স, আমার প্রিফিক্সটা ছিল হচ্ছে এইটা, তাহলে আমরা প্রিফিক্স দিলাম, তারপরে প্রিফিক্সের পরে আর কিছু নাই, ঠিক আছে, তার মানে আমরা এন্টার দিলাম। তাহলে কি দাঁড়াইলো, আমার এই ডিরেক্ট যে রাউটটা বা ডিরেক্ট রাউট নামে যে প্রিফিক্স লিস্টটা, এইটার ভিতরে যেটা থাকলো আমাদের ওই যে ইন্টারেস্টিং ট্রাফিক বা ইন্টারেস্টিং রাউট অথবা ম্যাচিং রাউটটা, ঠিক আছে, আমাদের এটাতে থাকলো কি ম্যাচিং রাউটটা, যেটা আমরা সেন্ড করতে চাই। তাহলে এই যে ডিরেক্ট রাউট নামে যে প্রিফিক্স লিস্টটা আমরা তৈরি করলাম, এই প্রিফিক্স লিস্টটাকে আমরা কল করব এখন
এই ওয়েসপেপ এক্সপোর্ট পলিসিতে। তাহলে দেখি আমরা কিভাবে কল করতে পারি। তাহলে সেট ট্রাম 1 তাহলে কি করতে হবে, ম্যাচ করতে হবে ফ্রম আমরা ফ্রমে এখানে দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে প্রোটোকল আর একটা হচ্ছে রাউট ফিল্টার। এখন শিখব প্রিফিক্স লিস্ট। ঠিক আছে, প্রিফিক্স লিস্ট, একটা হচ্ছে প্রিফিক্স লিস্ট অফ প্রিফিক্স লিস্ট অফ রাউটস টু ম্যাচ, প্রিফিক্স লিস্ট ফিল্টার। এটা আমরা আপাতত শিখতেছি না, আপাতত শিখতেছি প্রিফিক্স লিস্ট, যেটা এখানে বলা হয়েছে যে প্রিফিক্স লিস্ট তারপরে প্রিফিক্স লিস্টের নাম। আর প্রিফিক্স লিস্ট ফিল্টার মিনস হচ্ছে, এটার একটু এক্সটেন্ডেড ভার্সন আমরা বলতে পারি, যে এখানে দেখেন বলতেছে যে প্রিফিক্স লিস্ট যদি ব্যবহার করি আমরা, মেসেজ দ্য প্রিফিক্স এক্স্যাক্টলি, মেসেজ দ্য প্রিফিক্স এক্স্যাক্টলি মানে প্রিফিক্স লিস্টে যে প্রিফিক্সটা বলা ছিল ওই প্রিফিক্সটা এক্স্যাক্টলি ম্যাচ করবে। আর যদি প্রিফিক্স লিস্ট ফিল্টার অ্যালাউস ম্যাচ টাইপস অ্যাকশন, সাপোর্টেড ম্যাচ টাইপস ইনক্লুড এক্স্যাক্ট, লঙ্গার অর অল লঙ্গার আর কাভার্ড অন সাবসিকুয়েন্ট স্লাইডস। তার মানে হচ্ছে যখন আমি প্রিফিক্স লিস্ট ফিল্টার ব্যবহার করব তখন এইখানে যে রাউটগুলো ডিফাইন করা আছে এই রাউটগুলো এক্স্যাক্ট, মানে হচ্ছে আমি যদি এইটা বলি 00/16 এক্স্যাক্ট আপ টু কত 32, যত রাউট আসবে সবগুলোকে সে অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করবে, আমি অ্যাকশন যেটা দিব আর কি। আচ্ছা, দুইটাই আমরা দেখি আস্তে আস্তে করে। এইবার আসি হচ্ছে সেট্রাম 1 ফ্রম, প্রথমে দেই প্রিফিক্স লিস্ট, প্রিফিক্স লিস্ট দিলাম, তারপরে প্রিফিক্স লিস্টের নাম। তাহলে প্রিফিক্স লিস্টের নাম আমরা দিছি হচ্ছে ডিরেক্ট রাউট, প্রিফিক্স লিস্টের নাম। তাহলে আমরা শো দিলাম, তারপরে কমিট। এখন এই পলিসির মাধ্যমে আমরা VMX1 এ এই প্রিফিক্স লিস্টে যে রাউটটা ছিল এই রাউটটা পাবো না পাবো না? পাবো, তাই না? এই যে পেয়ে গেছি, কারণ প্রিফিক্স লিস্টে এই রাউটটা এক্স্যাক্টলি এই রাউটটাই বলা আছে। আচ্ছা, এখন বলতেছে প্রিফিক্স লিস্ট ফিল্টার, এখন আমরা প্রিফিক্স লিস্টটাকে না ব্যবহার করে তাহলে আমরা কি করতে পারি, ডিঅ্যাক্টিভ করতে পারি। ডিঅ্যাক্টিভ ট্রাম 1, ফর্মটাকে ডিঅ্যাক্টিভ করবো আমরা, তাই না? ফ্রম প্রিফিক্স লিস্টের নাম ডিরেক্ট রাউট, এটা আমরা এই ফর্মের এটাকে কি করে দিলাম, ইনঅ্যাক্টিভ করে দিলাম। এখন ম্যাচ করাবো হচ্ছে কাকে, সেট ট্রাম 1 ফ্রম প্রিফিক্স লিস্ট আসতেছে না, প্রিফিক্স লিস্ট ফিল্টার, তারপরে কি ফিল্টারের নাম হচ্ছে ডিরেক্ট রাউট দিলাম। তারপরে হচ্ছে কি আমরা এই কিওয়ার্ড গুলো ব্যবহার করতে পারবো। আমরা যদি এক্স্যাক্ট দিই তাহলে এটার আগেরটার ভিতরে কোনো তফাৎ নাই, ঠিক আছে? এটার আগেরটার ভিতরে কোনো তফাৎ নাই, তার মানে ওই রাউটটাই আমরা পাবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এক্স্যাক্ট যেটা দিলাম এরপরে এক্স্যাক্ট না দিয়ে আমরা যদি এটাকে দেই লঙ্গার, ঠিক আছে? কি দিলাম, লঙ্গার। লঙ্গার দিয়ে এখানে কি আসলো, লঙ্গার। তাহলে এক্স্যাক্ট যেটা আছে, এক্স্যাক্ট মানে যা বলছি তাই আর কি। হ্যাঁ, তাহলে এক্স্যাক্টটাকে আমরা একটু ডিলিট করে দিই পার্থক্য বোঝার জন্য, যে এক্স্যাক্টের অর্থ কি আর লঙ্গারের অর্থ কি। আচ্ছা, ডিরেক্ট রাউট লঙ্গার আমরা এটা দিলাম এবার। তাহলে এখন একটু দেখি তো যে এখানে কোনো চেঞ্জেস আসে কিনা। পাচ্ছি না, রাউটটাই নাই, ঠিক আছে?
তাহলে কি হইলো? কেউ কি একটু এক্সপ্লেন করতে পারবেন? হ্যালো? এই আপনারা, আমি শুধু কানেক্ট আছি আর না আপনারা ডিসকানেক্ট হয়ে গেছেন, বুঝতেছি না তো। আছি ভাইয়া। আচ্ছা, তাহলে একটু বলেন দেখি, এক্সপ্লেন করেন। চিন্তা করতেছেন, আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আমি একটু বলি যে এই যে এটার ভিতরে কিন্তু আপনার রাউটটা বলা আছে আর কি, হ্যাঁ। কোনটা বলা আছে? 209.165.10.0/24 এটা বলা আছে। কিন্তু আমি বলছি লঙ্গার, তার মানে হচ্ছে /24 এর উপরে। লঙ্গার মানে কি? 24 কিন্তু অ্যাকসেপ্টেড না। লঙ্গার মানে হচ্ছে এটা শুরু হবে, প্রিফিক্স যেহেতু /24, এটা শুরু হবে 25 থেকে হচ্ছে 32 পর্যন্ত সব 25 নিবে, থেকে 32। সবগুলোই নিবে। 25 থেকে 32, ঠিক আছে? 25 থেকে 32 এইটা নিবে। এটা হচ্ছে লঙ্গার। আমরা একটু পরে আবার দেখব। এটা মানে লঙ্গার। এখন লঙ্গার তো মোটামুটি বুঝলাম আমরা। এবার লঙ্গারটা বাদ দিলাম। বাদ দিয়ে লঙ্গার বাদ দিলাম। এবার আমরা সেট করলাম অল লঙ্গার। এটাকে আমরা কি করব? সেট করব। সেট অল লঙ্গার। তাহলে এখন যখন কমিট দিচ্ছি, রাউটার 1 এ গিয়ে যখন চেক করতেছি, রাউট চলে আসছে। তার মানে কি হইলো? অল লঙ্গার কি করতেছে? অল লঙ্গার যে /24 টা আমি ডিফাইন করছি, অল লঙ্গার মিনস হচ্ছে যেটা আমি ডিফাইন করছি ওইটা সহ 32। ক্লিয়ার? 24 থেকে অর 32। লঙ্গার দিলে 24 অথবা তার চেয়ে যদি বড় থাকে সেটাও। হ্যাঁ, 24 24 প্লাস তার থেকে, চেয়ে বড় থাকলে সেটাও নিবে। হ্যাঁ, মানে 24 থেকে 32। 24 অথবা তার চেয়ে বড়গুলা। হ্যাঁ, তার থেকে মানে কি 32 পর্যন্তই তো শেষ। এরপরে তো আর নাই। আচ্ছা, তাহলে আমাদের কাছে লঙ্গারটা ক্লিয়ার হইলো, অল লঙ্গারটা ক্লিয়ার হইলো, আর এক্সাক্টটা ক্লিয়ার হইলো, তাই না? এক্সাক্ট মানে কি একজন বলেন তো? এক্সাক্ট হচ্ছে শুধুমাত্র আমি যেটাকে বলছি শুধুমাত্র ওইটাই, এটা ছাড়া আর কোনো কিছু সে দেখবে না। আর কোনো কিছু সে দেখবে না, আগে পিছে কোনো কিছু দেখবে না, মানে স্পেসিফিক শুধু ওইটাই সে নেবে, বাকিগুলো সে নেবে না। নেবে না। ওকে। আর লঙ্গার হচ্ছে আরেকজন বলেন তো, লঙ্গার মানে? 24 প্রিফিক্সের উপরের গুলো নিবে ভাই। হ্যাঁ, যেমন আমাদের एग्जांपल ছিল 24। যদি एग्जांपल /16 হইতো তাহলে কি হইতো? তাহলে /17/18 কাউন্ট করতে। 17/18 আবার এটা আবার কি রকম, মানে কি ধরনের কথা? আচ্ছা না, হয় 17 হবে নাহলে 18 হবে। জি ভাই 17। 17 থেকে 32, ঠিক আছে? তার মানে যেটা দেওয়া থাকবে ওইটা বাদে তারপর থেকে যা আছে সব নিবে আর কি। এটা হচ্ছে লঙ্গার। আর অল লঙ্গার আরেকজন বলেন তো দেখি, অল লঙ্গার কি বোঝাচ্ছে? অল লঙ্গার যে প্রিফিক্সটা দেয়া আছে সেটা এবং তার উপরে যেগুলো তার আছে উপরে ওগুলো সব 32 করে। গুড, পারফেক্ট। আচ্ছা, তাহলে আমরা এই যে এখানে প্রিফিক্স লিস্টকে কল করতে পারলাম কোথায় থেকে? প্রিফিক্স লিস্ট ফিল্টার, পলিসিতে কল করতে পারছি, ঠিক আছে? আবার এখানে প্রিফিক্স লিস্ট কিভাবে তৈরি করব সেটাও দেখলাম। আচ্ছা, এরপরে এই যে রাউট ফিল্টার, ফ্রম রাউট ফিল্টার, তারপরে হচ্ছে এখানে দেখেন যে কথাগুলো আমরা বললাম যে অল লঙ্গার কি জিনিস, হ্যাঁ, লঙ্গার কি, অল লঙ্গার, এটাও অল লঙ্গার, এটাও অল লঙ্গার। তার মানে হচ্ছে এখানে প্রথমটা যদি বলি, একজন একটু বলেন তো এটার মানে কি? প্রথমটা এটার মানে কি? স্যার এটা হচ্ছে যে প্রথম যেটা নেটওয়ার্ক স্ল্যাশ এটা কি 12 না? 12 এইটা এবং এর উপরে যে বড় নেটওয়ার্ক গুলো আছে 32 পর্যন্ত, 32 পর্যন্ত, 12 থেকে 32 পর্যন্ত সবগুলো সে নেবে। পারফেক্ট, গুড। এইবার এক্সাক্ট ও আবার বুঝাচ্ছে, কিন্তু আমি যেটা অলরেডি বুঝাইছি ও আবার বুঝাচ্ছে। এক্সাক্ট এরকম একটা एग्जांपल দিচ্ছে যে ফ্রম রাউট ফিল্টার /16 এক্সাক্ট কি করবে?
The match type exact means that only routes that match the given prefix exactly match the filter statement. For example, in the graphic, only the prefix this and no other prefixes matches the filter statement. Exact মানে হচ্ছে স্ল্যাশে যা বলা থাকবে তাই। অল লঙ্গার তো আপনারা পারলেন, লঙ্গার আপনারা পারলেন। এইবার আসি নতুন একটা আপ টু। এটা হচ্ছে কি আপ টু। আপ টু হচ্ছে কি, ধরেন এই VMX3 তে একটা স্ট্যাটিক রাউট আমরা জেনারেট করব। স্ট্যাটিক রাউট আমরা জেনারেট করব। আমরা এইটার আইপি কত একটু দেখে নিই। এই খাইছে ইভ ইভিই ইভ। আচ্ছা, ইফ কনফিগ এটার আইপি হচ্ছে 209.10.10। মনে করেন এটার একটা রাউটার, কাস্টমারের রাউটার, কথার কথা আর কি। হ্যাঁ, তো এই নেক্সট হপ ধরে আমরা একটা রাউট ধরেন সেট করব। স্ট্যাটিক রাউট আমরা জানি আর কি, যে সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট ডেস্টিনেশন মনে করেন 209.165.12.0/22 নেক্সট হপ কত? নেক্সট হপ হচ্ছে আমি দিলাম 209.165, হ্যাঁ নেইবার ইন্টারফেস কত 10.10, তাই না? 10.10ই তো দেখলাম নাকি? 10.10 209.165.10.10। খুব ভালো কথা। আমি যদি দেখি এডিট রাউটিং অপশনস স্ট্যাটিক, আমি ভিতরে ঢুকে এই রাউটটা দেওয়া আছে, কি হিসেবে দেওয়া আছে? /22 হিসেবে দেওয়া আছে। একটা কাজ করি আমি বোঝানোর জন্য, সেট রাউট আদার্স কম্বিনেশনেও আমি রাউটটা দিচ্ছি, জাস্ট আমরা ওই যে ট্রামগুলো বোঝানোর জন্য। নেক্সট হপ সেম রাউটটা 23 সেট, তাহলে এখানে এটা সবই ঠিক থাকতেছে, এটা করে দিলাম হচ্ছে 24। তারপরে এটা সবই ঠিক থাকতেছে, এটা আমরা করে দিলাম হচ্ছে 14। এটা কত? 14 হচ্ছে এটা 23। তাহলে কয়টা রাউট আমরা এখানে রাউট দিলাম? 4টা, তাই না? 4টা তো নাকি? এবং এই যে 4টা রাউট আমরা রাউট দিলাম, এই রাউটগুলো কি ডিরেক্টলি কানেক্টেড রাউট না ওএসপিএফ এর রাউট? হুম, ডিরেক্টেড কানেক্টেড। না, এটা আর কেউ? ওএসপিএফ। আর কেউ? আমি স্ট্যাটিক ডিফাইন করতেছি, আপনারা বলতেছেন ডিরেক্টলি কানেক্টেড একজন, আর একজন বলেন ওএসপিএফ। কথা মানে তাহলে কি হইলো কিছু? মানে এই ক্লাসে জয়েন করছেন আর টিভি দেখতেছেন, ব্যাপারটা এরকম না গার্লফ্রেন্ড ফোন দিছে? কোনটা? আমি কোনটা বুঝবো? হুম, তন্ময়? না ভাই, নরমালি ভাবতে এটা স্ট্যাটিক রে ভাই, আমি তো স্ট্যাটিকের ভিতরে ঢুকে রাউট দিলাম। এখন তুমি বলতেছো এটা ডিরেক্ট, এটা হইলো কিছু তাহলে? হ্যাঁ, একটু মনোযোগ দিতে হবে ভাইয়া, একটু মনোযোগ না দিলে কিন্তু মানে ক্লাস করে লাভ নাই আর কি। হ্যাঁ, অনেকেই দেখা যাচ্ছে যে ক্লাস করতে দেখা যাচ্ছে ও মানে হয় না, একই সিসিএনএই করে কিন্তু ও পরীক্ষা দিতে পারে না। আবার একজন দেখো যে সিসিএনএ করে ও পরীক্ষা দিয়ে সব শেষ করে ও একটা বড় পজিশনে চলে গেছে। হ্যাঁ, সে এখন একটা আইআইজি চালায় বা একটা আইএসপি চালায়। মনোযোগ থাকতে হবে আর কি। হ্যাঁ, মনোযোগটা খুব জরুরি ক্লাসে। আমি যদিও একবারে পিঁপড়ার গতিতে যাচ্ছি, হ্যাঁ আরো জোরে যাওয়া উচিত, তারপরে আমি আস্তে আস্তে যাচ্ছি। ওকে, যাই হোক আর কি। তাহলে এই রাউটটা হচ্ছে স্ট্যাটিক রাউট, তাই না? আমি যদি এটাকে দেখি রানশো রাউট প্রোটোকল স্ট্যাটিক, তাই না? প্রোটোকল স্ট্যাটিক, আমরা দেখবো যে স্ট্যাটিক যে রাউটগুলো ওই প্রোটোকলের আন্ডারে, এবং আমরা জানি যে স্ট্যাটিক রাউটের প্রেফারেন্স হচ্ছে 5, এখানে 4টা রাউট হচ্ছে স্ট্যাটিক রাউট হিসেবে আছে। এখন আমরা যে পলিসিটা ডিফাইন করছি, এই পলিসিতে এই রাউটগুলো অ্যাড করতে চাচ্ছি, তাহলে কি করতে হবে?
এডিট, পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, এক্সপোর্ট টু ওএসপিএফ। এবার কি করব আমরা? প্রিফিক্স লিস্ট তো দেখলাম, প্রিফিক্স লিস্ট ফিল্টার দেখলাম। আমরা এবার চলে আসি রাউট ফিল্টারে, ব্যাক করি। হ্যাঁ, এটা দিয়ে বোঝানো সহজ। সেট ট্রাম 1 ফ্রম, কোনটাকে ডিলিট করব? প্রিফিক্স লিস্ট। প্রিফিক্স লিস্ট ডিলিট। ওরে বাবা। তারপরে হচ্ছে প্রিফিক্স লিস্ট ফিল্টার। কে বাবা? প্রিফিক্স লিস্ট ফিল্টার ডিরেক্ট রাউট। আর এই যন্ত্রণা পুরোই লিখতে হবে, অল লঙ্গার। সেট ট্রাম 1 দ্য নেক্সট সেট। এইটা আমরা কি বললাম? সেট ট্রাম 1 ফ্রম রাউট ফিল্টার। আমরা কি করতেছি? রাউট ফিল্টার আমি বললাম যে 209165, আমি কোনটা বোঝাতে যাচ্ছি একটু আবার বলি, আপ টু। আমি কোনটা বোঝাতে যাচ্ছি? আপ টু, তার মানে কত থেকে কত। হ্যাঁ, এটা আমি নিজে বলে দিব, কত থেকে কত, মানে হচ্ছে এটা প্রিফিক্স লেন্থ। যেটা আমরা সিসকোতে বলি এলি। হ্যাঁ, এক্স্যাক্টলি, সিসকোতে যেটা আমরা বলি হচ্ছে এলি, এখানে টার্ম হয়ে গেছে আপ টু। এখানে হয়ে গেছে আপ টু। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হ্যাঁ, আচ্ছা। তো আমরা এখানে বললাম /22 আপ টু, আমরা বললাম /23। তাহলে কি দাঁড়াইলো? আমি যদি এটাকে কমিট করি, আমাদের এখানে একটা /24 এর রাউট ছিল। হ্যাঁ, একটা /24 এর রাউট ছিল, এটা যাবে না। কিন্তু এই 22 এবং 23 এবং এই 23, এই তিনটা চলে যাবে। তাহলে এটা চেক করব কিভাবে? BMX1 এ চলে আসি। আমরা এখানে লিখলাম রান শো রাউট প্রোটোকল ওএসপিএফ। আমরা এখানে ওএসপিএফ এর রাউটের ভিতরে দেখলাম 22 আছে, 23 আছে, 23 আছে, 24 নাই। 12.0 24 ছিল এই জায়গাটাই। 12.0 24 ছিল, কিন্তু এখানে আসে নাই। কেন আসে নাই? এই পলিসির কারণে আসে নাই। কারণ এই পলিসিতে বলা আছে 22 থেকে 23, 24 অ্যালাউ না। ঠিক আছে, 24 অ্যালাউ না। এখন যদি আপনি করতে চান যে না আমার 24টাও দরকার, তাহলে রিনেম করে ফেলেন সেট্রাম 1 ফ্রম রাউট ফিল্টার 209, তারপরে কি আপ টু, তারপরে কত /23, তারপরে কত 2 রাউট ফিল্টার কত, তাহলে এটা পুরোটাই দিয়ে দেন। রাউট ফিল্টারের পরে তো এটাই হবে, শুধু 23 এর জায়গায় আমরা 24 করে দিব। ডান। তাহলে আমাদের এবার হচ্ছে 22 থেকে 24। এখন যদি আমরা দেখি, তাহলে এইখান থেকে কি পাবো? 2400 পেয়ে যাব। দেখেন 2400 চলে আসছে, 22, 23, 24, 23 চারটাই চলে আসছে। তাহলে আপ টু কি ক্লিয়ার? আপ টু স্টার্টিং এবং এন্ডিং যা বলা থাকবে তাই। ডান, আপ টু ডান। এবার আসি হচ্ছে প্রিফিক্স লেন্থ রেঞ্জ। প্রিফিক্স লেন্থ রেঞ্জ, আচ্ছা, খুব ভালো কথা। আপনার মনে করেন আপনার কাছে /22 আছে, কিন্তু কোনো একটা কারণে আপনি /22 একটা আপ স্ট্রিমে দিবেন না, /23ও দিবেন না, শুধু 24 যদি হয় তাহলে যাবে। তাহলে কি আমি আপ টু দিতে পারবো? আপ টু দিয়ে কি বলা যাবে? না, যাবে না। আপ টু দিয়ে কিন্তু বলা যাচ্ছে না, অনলি 24 দিব। কিন্তু আমি একটা লাইনেই লিখতে যাচ্ছি, তখন আপ টু দিয়ে বলা যাবে না। 24 দিয়ে যদি দিতে চান 24 এক্সাক্ট, 24 এক্সাক্ট, 24 এক্সাক্ট, এইভাবে করে করে আপনি 4টা /24 এর জন্য 4টা ফর্ম ম্যাচ করাইতে হবে। কিন্তু এটা যদি একটা লাইনেই করতে চান, আপনি এটাই চাচ্ছেন 24 গুলো শুধু অ্যালাউ হবে, এটা একটা লাইনেই করতে চাচ্ছেন, তখন আপনি আপ টু দিয়ে হবে না, তখন আপনাকে আসতে হবে প্রিফিক্স লেন্থ রেঞ্জ। দেখেন এখানে প্রিফিক্সটা শুরু হয়েছে 16 দিয়ে, কিন্তু ও বলছে 20 থেকে 24 অনলি অ্যালাউ করবা। ঠিক আছে, তার মানে 16 থেকে আমার কত আসলো 19 পর্যন্ত যে কম্বিনেশন আছে এগুলো বাদ দিবা, এগুলো দিবা না। এটা হচ্ছে প্রিফিক্স লেন্থ রেঞ্জ। তাহলে আমরা দেখি একটু, তাহলে এটা আমরা শুধু বিষয়টা কেমন যে আমার 16 নেটওয়ার্ক আছে, এই 16 থেকে 20 থেকে 24 পর্যন্ত তুমি নিবা, বাকিগুলো নিবা না। হ্যাঁ, এরকম রাইট, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি।
তাহলে আমরা ডিলিট করে দিলাম আগের টার্মটা, আপ টু যেটা দিছিলাম এটা তো লেখাই আছে। তো ও না, এটা তো আবার রিনেম করছিলাম। যাজ্ঞা, এটা আমরা সহজ করতে পারি, শো ডিসপ্লে সেট আর কি। হ্যাঁ, আমরা এগুলা তো করতেই পারি। আমরা কোনটা ডিলিট করব? আমরা ডিলিট করব, আমরা কোথায় আছি? এই অবস্থায় আছি, মানে এই যে এতদূর পর্যন্ত আমরা রইছি। তাহলে এই টার্ম ওয়ানের ফর্ম এই অংশটুকু কপি করে আমরা ডিলিট। খুব সহজ আর কি। হ্যাঁ, কাজ শেষ। এবার হচ্ছে সেট টার্ম ওয়ান ফ্রম কি দিব? রাউট ফিল্টার। এটা আমাকে দিতেই হবে আর কি। রাউট ফিল্টারের পরে আমরা এক্সাক্ট শিখলাম, লঙ্গার শিখলাম, অল লঙ্গার শিখলাম, প্রিফিক্স লেন্থ রেঞ্জ। তাহলে আমার রাউট কোনটা? রাউট হচ্ছে এটা, বললাম রাউট এটা। তারপরে বলতেছি যে প্রিফিক্স লেন্থ রেঞ্জ, প্রিফিক্স লেন্থ রেঞ্জ। ভাই আমি কিন্তু অনলি 24 দিব, তাহলে 24 থেকে 24, ঠিক আছে? যদি বলে যে আমি অনলি 24 দিব, তাহলে স্টার্টিং ও 24, এন্ডিং ও 24। তাহলে আমাদের এখানে 24 এর একটা রাউট আছে। তাহলে অনলি VMX1 কি পাবে? এখন আর 4টা পাবে না, একটা রাউট পাবে যেটা 24। ক্লিয়ার হইছে? প্রিফিক্স লেন্থ রেঞ্জ। ওকে, ডান। প্রিফিক্স লেন্থ রেঞ্জ ডান। ওকে, এইবার আমরা আসবো, এই যে আমরা কথাগুলো বলতেছি আর কি, প্রিফিক্স লেন্থ রেঞ্জ, আপ টু, লঙ্গার, অল লঙ্গার, এক্সাক্ট, এটাই আবার একটু চিন্তা করি হবে যে আমার 22 আছে, 0/22 আছে, আমি 24 দিব। 24 তো সে প্রথম টার্মটা, যেমন আমরা এখানে 4টা নেটওয়ার্ক পাই, 0 1 2 3, মানে 12 12 13 14 15, 4টা। হ্যাঁ, 12 14 15, আমি যাচ্ছি যে আমি 12 দেবো না, আমি তাকে 14 টাকে দিব, মানে 12.0/24 থেকে 14.024 এটা দিব তাকে। তাহলে আরেকটা টার্মে করতে হবে, আরেকটা লাইন লিখতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা টার্মে লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ট্রাম 1, তারপর আবার ট্রাম 2। ট্রাম 1 এ বললেন ধরেন রাউট ফিল্টার 12.0/22, প্রিফিক্স লেন্থ রেঞ্জ আপনি বললেন যে 23 থেকে, ট্রাম 1 এ বলে দিলাম যে আমার এই 22 থেকে 24 নেবা, এবং দ্বিতীয় টার্মে বলে দিলাম যে 24 কোনটা হবে। 24 পর্যন্ত হবে, কোনটা হবে, মানে 12 থেকে 12 13 14 15 এখান থেকে কোনটা হবে সেটা বলে দিলাম টার্ম দ্বিতীয় লাইনে, দ্বিতীয় কন্ডিশনে। রাইট, মানে দ্বিতীয় কন্ডিশনে যদি আপনার কথার কথা 14 আর 15 অ্যালাউ করতে চান আর কি। হ্যাঁ, সেইখানে আপনি দ্বিতীয় টার্মে আপনি আপ টু ব্যবহার করতে পারেন, 23 থেকে 24, ঠিক আছে? এইভাবে ব্যবহার করতে পারেন। হ্যালো, আচ্ছা, তাহলে আপনার কি ছিল যে প্রথম টার্মে আপনি কি চাচ্ছেন যে ডিফল্ট 12 নিচ্ছে, আমি জাস্ট 12 না, আমি পরের যে কোনো একটা নিব আর কি, যে কোনো একটা নেবেন, 13 একটা 14। তাহলে আপনি এখানে ডিফাইন করেন সেট টার্ম টু, হ্যাঁ, ফ্রম রাউট ফিল্টার আপনি হচ্ছে ধরেন 13 অথবা 14 নেবেন, কথার কথা আর কি। হ্যাঁ, 13 অথবা 14। তাহলে এখানে নেটওয়ার্কটা হচ্ছে আপনি কত নেবেন একটু বলেন, তাহলে আমি ওইভাবে লিখি। 14 নিলাম। 14 নেবেন, 14 এক্স্যাক্ট অনলি 14 নেবেন? জি, একটা নিব। ও, তাহলে তো ওই যে এক্স্যাক্টে বলতে হবে, এটা তো আপনার প্রিফিক্স রেঞ্জ দরকার নাই। এইখানে একটা জিনিস আবার ভালো করে খেয়াল করেন আর কি। হ্যাঁ, এখানে আপনার এই যে এই কিওয়ার্ডগুলো ব্যবহার করা হচ্ছে প্রিফিক্স লেন্থের রেসপেক্টে, নট দ্য প্রিফিক্স। তাহলে স্যার এইখানে এইটা তখনই মানে একেবারে পারফেক্ট হবে এই পলিসিটা যখন আমি একটা রেঞ্জ ডিক্লেয়ার করতে চাই, মানে একটা না একের অধিক যখন আমি দিতে চাই, পুরোটা দিব না। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। যেমন আমার 12টা 15 20টা নেটওয়ার্ক আছে, এখান থেকে আমি 2 4 5 10 দিতে চাই, বাট পুরোটা না, আবার একটাও না। একটা হলে তো আমি এক্সাক্ট দিলে শুধু একটা চলে যাচ্ছে। মানে একটাও না, আবার পুরোটাও না। রাইট, আমি কিছু অংশ দিব, মানে কিছু নেটওয়ার্কে দিব, বা 2টা 3টা কিছু প্রিফিক্স লেন্থ আমি শেয়ার করব। সেই ক্ষেত্রে আমি রেঞ্জটা বলে দেব। রাইট। আবার যখন নির্দিষ্ট একটা প্রিফিক্স বলবেন তখন এক্সাক্ট ব্যবহার করবেন। আবার যখন বলবেন যে এত থেকে এত, তখন আপ টু ব্যবহার করবেন। এইজন্য সবগুলো দেওয়া আর কি। হ্যাঁ, ওই জিনিসটাই আবার হচ্ছে এখানে গ্রাফিক্যালি বুঝাইছে। একই জিনিস এখানে বলছে /16 এক্সাক্ট, তার মানে এক্সাক্ট বলছে মানে এটাই মাথায় চলে যাবে আর কি। হ্যাঁ,
or longer /32 এই জিনিসগুলো গ্রাফিক্যালি দিয়েছে, আপনারা একটু দেখে নিন। আচ্ছা, এবার পলিসির অ্যাকশন যেটা বলছিলাম, যে পলিসি আমরা যে অ্যাকশনগুলো দেখব সেটা হচ্ছে আমরা অ্যাকসেপ্ট দেখলাম, রিজেক্ট দেখলাম। এই দুইটা অ্যাকশন আমরা এখানে দেখলাম, যে এখানে দেখেন আমরা দুইটাই অ্যাকশন দেখছি, একটা হচ্ছে অ্যাকসেপ্ট আর একটা হচ্ছে রিজেক্ট, দুইটা অ্যাকশন। এরপরে আরো অ্যাকশন আছে, একটাকে বলতেছে, প্রথমটাকে বলতেছে টার্মিনেটিং অ্যাকশন, হ্যাঁ, টার্মিনেটিং অ্যাকশন, আর পরে এটাকে বলতেছে ফ্লো কন্ট্রোল, আর পরে এই দিকে আসতেছে মডিফাইং অ্যাট্রিবিউট। তো এই যে ফ্লো কন্ট্রোল আমরা যখন বিজিপি করব তখন এই জিনিসগুলো আসবে, নেক্সট পলিসি, হ্যাঁ, নেক্সট টার্ম, তখন আমি যখন এক্সাম্পল দিয়ে দেখাবো তখন আপনাদের মাথায় ঢুকবে। আপাতত শুধু মনে রাখেন যে আমার পলিসিতে আমাদের ফ্লো কন্ট্রোল নামে একটা জিনিস আছে, যেটাতে আমরা নেক্সট টার্ম ব্যবহার করতে পারি, নেক্সট পলিসি ব্যবহার করতে পারি, তারপরে হচ্ছে কমিউনিটি ব্যবহার করতে পারি। কমিউনিটিটা হচ্ছে সম্পূর্ণ বিজিপির সাথে রিলেটেড, ঠিক আছে, অ্যাট্রিবিউট। এই জন্য এখানে আমি বুঝাই এটা লাভ হবে না, এটা যখন আমরা বিজিপি দেখবো তখন এই জিনিসগুলো অটোমেটিক্যালি আমাদের চলে আসবে, তখন আমি এগুলোকে ডেসক্রাইব করব। শুধু আপাতত না, এই প্রেফারেন্স মানে হচ্ছে আমাদের ডিফারেন্ট রাউটিং ইনফরমেশন সোর্সের যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রেফারেন্স, ঠিক আছে, রাইট, এক্স্যাক্টলি, এডি ভ্যালুটাকে বোঝাচ্ছে প্রেফারেন্স, হ্যাঁ, ওকে। তো এখানে দেখেন আমরা এরকম ডিফাইন করছি, প্রোটোকল ম্যাচ করাইছি, ইন্টারফেসে ম্যাচ করা যায়, হ্যাঁ, আবার এখানে ইন্টারফেস ম্যাচ করা যায় মানে ডিরেক্টলি কানেক্ট হতে হয় ইন্টারফেসটা, তাছাড়া তো ইন্টারফেস ম্যাচ করা যাবে না। সচরাচর আমরা ইন্টারফেস কখনো ম্যাচ করি না, ইন্টারফেসে যে আইপি বসানো থাকে ওইটাকে আমরা ম্যাচ করি আর কি। চাইলে করতে পারি, আমরা ইন্টারফেসে ম্যাচ করতে পারি, প্রোটোকল স্ট্যাটিক, রাউট ফিল্টার, এক্সাক্ট, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা সবই কিন্তু একটা একটা করে এক্সাম্পল দেখলাম। ওই জিনিসটাই আবার এখানে বলছে, ওদের এক্সাম্পল দিয়ে বুঝাইছে। অ্যাপ্লাইং রাউটিং পলিসি, রাউটিং পলিসি কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। আমরা যেমন ওয়েস্ট পাইপে গিয়ে কি করছি, এক্সপোর্ট করতেছি না একটা পলিসি, এখানেও তাই করছে, ওইটাই দেখাচ্ছে সে। আচ্ছা, সিমিলারিটি, একই জিনিস আমরা করতেছি। এই যে পলিসি চেইনিং, হ্যাঁ, পলিসি চেইনিং, যেমন আমি বললাম একটা পলিসি যখন আপনি তৈরি করলেন, এর পলিসি 1, এটা পলিসি 2, এটা হচ্ছে পলিসি এন, 1 2 3, এখানে এন, তাহলে এখানে ট্রামে কি থাকবে, অ্যাকসেপ্ট অর রিজেক্ট, হ্যাঁ, ট্রাম বি ট্রাম সেইভাবে চলতে থাকবে, তারপরে আরেকটা পলিসি, তারপরে আরেকটা পলিসি, এইভাবে করে আমরা একটা রাউটিং এ মাল্টিপল পলিসি চেইনিং করতে পারি, এটাকে বলে হচ্ছে পলিসি চেইনিং। আর পলিসি চেইনিং যখন করব তখন আমাদের এই ফ্লো কন্ট্রোল গুলো প্রয়োজন হবে। এই যে পলিসি চেইনের সময় এই দুইটা লাগবে আমাদের, পলিসি চেইনিং এর সময় নেক্সট পলিসি এইটা লাগে, তবে আমরা বিজেপির সময় এটা দেখাবো আর কি, হ্যাঁ। আচ্ছা, পলিসি চেইনিং মানে একটা থেকে আরেকটা যাবে, অটো। অ্যাপ্লাইং রাউটিং পলিসি, পলিসি চেইনিং, অথবা এখানেও একটা এক্সাম্পল আপনি নিতে পারেন, যেমন পলিসি চেইনিং যদি ধরেন যে এখানে ধরেন আমার কোন রাউটটা /24, এই রাউটটা কি হলো, অ্যাকসেপ্ট হলো আর কি, তাই না? আচ্ছা, ডিরেক্টলি কানেক্টেড রাউটটা কিন্তু এর মাধ্যমে অ্যাকসেপ্ট হয়নি, ঠিক আছে। ডিরেক্টলি কানেক্টেড রাউটটা আপনি ডিফাইন করছেন আলাদা একটা পলিসিতে, অন্য একটা পলিসিতে, ঠিক আছে। তখন আপনি বললেন এরকম সেট ট্রাম টু, দেন কি করব, দেন হচ্ছে তুমি ভাই চলে যাবা নেক্সট পলিসিতে। কোথায় চলে যাবা, নেক্সট পলিসি, কোথায় আসছে, নেক্সট হপ, দেন ভ্যালিডেশন, সেট ট্রাম টু, দেন ইনস্টল নেক্সট হপ, নেক্সট, এই যে নেক্সট, দেন হচ্ছে পলিসি, এখানে দেখেন দুইটাই আছে, পলিসি ট্রাম, পলিসি ট্রাম। তাহলে আমি যদি এরকম বলি সেট ট্রাম টু দেন নেক্সট ট্রাম, আমি যদি নেক্সট ট্রাম বলি, তুমি এই ট্রামে না থেকে তুমি পরবর্তী ট্রামে চলে যাও, তার মানে এই ট্রামটাকে আমি স্কিপ করতে বলছি, ঠিক আছে। তাহলে এটাকে আমাকে প্রথমত একটা কাজ, যে এটাকে আমাকে উপরে তুলতে হবে, ইনসার্ট ট্রাম টু আফটার ট্রাম 1, উপরে তুললাম,
টার্ম 2 তে আমি কিছুই বললাম না, যে তুমি নেক্সট টার্মে যাও। নেক্সট টার্ম আমি আবার ডিফাইন করলাম এরকম, সেট টার্ম 3 ফ্রম রাউট, সরি, সেট ফ্রম প্রোটোকল, একটু সহজ করার জন্য দিলাম ডিরেক্ট, হ্যাঁ। দেন কি করলাম, অ্যাকসেপ্ট, হ্যাঁ। তাহলে কি দাঁড়াইলো, এই ইনসার্ট ট্রাম 3 আফটার ট্রাম কত 2। তাহলে ট্রাম 1 এ কিছু ম্যাচ করলো, ম্যাচ করে অ্যাকসেপ্ট করে পাঠিয়ে দিল। ট্রাম 2 তে এসে বলছে ভাই তুমি নেক্সট ট্রামে যাও, এই ট্রামে থাকার দরকার নাই তোমার। এখানে আবার কোনো ম্যাচিং পলিসি থাকতেও পারে আর কি, ঠিক আছে। এখন যখন আমি এটা কমিট দিলাম, তখন আমি দেখতেছি 10.024 রাউটটা পেয়ে গেছি, কিন্তু এই রাউট টেবিলে কিন্তু 10.0 ছিল না। এটা কেন কেন আসতেছে, এই যে এই পলিসির জন্য আসতেছে। একে বলছে নেক্সট টার্মে যা বলা থাকবে তাই তুমি করবা। এখন এখানে নেক্সট টার্ম তো একটা কথা ছিল, এখন এটাকে যদি আমরা বলি, আমরা এখন ট্রাম 3টাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট ট্রাম 3, ট্রাম 3 আমি ডিলিট করে দিলাম। তাহলে এখানে সেট ট্রাম 2 দেন নেক্সট পলিসি দিলাম আর কি, হ্যাঁ। ট্রাম না দিয়ে আমরা দিলাম হচ্ছে পলিসি। তাহলে এটা রিনেম হইলো না, যোগ করে দিল না, রিনেম হয়ে গেছে। সেট ট্রাম টু দেন নেক্সট পলিসি। যখন আমি এটাকে কমিট দিতে যাব, কমিট নিয়ে নিছে নেক্সট পলিসি, সেট ট্রাম টু দেন নেক্সট পলিসি, ঠিক আছে। এখন নেক্সট পলিসিতে যে যাবে তারপরের লাইন কিন্তু রিজেক্ট। নেক্সট পলিসিতে যাওয়ার আগে এখানে কি দেওয়া আছে, রিজেক্ট। তার মানে আলটিমেটলি নেক্সট পলিসিতে যদি আমি কোনো কিছু অ্যালাউও করি, লাইক এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, কি দিলাম, ডিরেক্ট রাউট, DIRECT, ডিরেক্ট রাউট, ROUT, ডিরেক্ট রাউট। এখানে বললাম সেট ট্রাম 1 ফ্রম প্রোটোকল ডিরেক্ট। যদি সেট্রাম 1 ফ্রম প্রোটোকল ডিরেক্ট হয় তাহলে কি করবে, অ্যাকসেপ্ট করবে। দেন কি করবে, অ্যাকসেপ্ট। তাহলে আমরা এই পলিসি অনুযায়ী ডিরেক্ট রাউটগুলো অ্যাকসেপ্ট হওয়ার কথা ছিল, সেট্রাম 100 দেন রিজেক্ট। তাহলে এবার বলেন যে এই রাউট অনুযায়ী ডিরেক্ট রাউটটা অ্যাকসেপ্ট হওয়ার কথা ছিল এবং ভিএমএক্স 1 এ 10.0 রাউটটা আসার কথা ছিল, ঠিক আছে। তো এইটাকে আমরা এই রাউট পলিসিতে যখন যাচ্ছি, যে এইটাতে এডিট পলিসি অপশন, এক্সপোর্ট ওএসপিএফ রাউট, নেক্সট পলিসিতে যাবে, তার মানে এটা এক্সিকিউট করে কিন্তু যাইতে হবে, কারণ এটা এই পলিসির ভিতরে আর কি, ঠিক আছে। তাহলে আমরা এখন এই দুইটা পলিসি, মানে একটা রাউটিং প্রোটোকলে মাল্টিপল পলিসি কিন্তু অ্যাপ্লাই করা যায় আর কি, হ্যাঁ। সেট প্রোটোকল ওএসপিএফ। তাহলে আমাদের প্রথম ছিল হচ্ছে সেট এক্সপোর্ট টু ওএসপিএফ। এখন আমরা কি দিব, ডিরেক্ট রাউট। তাহলে আমাদের এখানে দুইটা পলিসি আসলো। একটা হচ্ছে প্রথমে কি দিল, এক্সপোর্ট টু ওএসপিএফ, এখানে যা যা বলা আছে সব করবে, তারপরে কি করবে, এটা করবে। তাহলে এখন আমি যদি কমিট দেই, দেখি তাহলে একটু টেস্ট করে যে এই আমার 10 এর রাউটটা আমি পাই কিনা। সরি, আমি একটু ভুল বলছি, 10 এর রাউটটা কিন্তু পেয়েছি। তার মানে হচ্ছে সে কি করতেছে, আমি যদি এবার পলিসিতে ব্যাক করি, যে এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, ওএসপিএফ, এক্সপোর্ট ওএসপিএফ, সে কি করতেছে, যে ট্রাম 1 এ যা বলা আছে অ্যাকসেপ্ট করছে, ট্রাম 2 বলছে যে তুমি নেক্সট পলিসিতে চলে যাও, এটা এক্সিকিউট করার দরকার নাই, তুমি নেক্সট পলিসিতে চলে যাও, ঠিক আছে। তাহলে এটা রাখা আর না রাখা কিন্তু সমান। দেখেন নেক্সট পলিসিতে চলে গেলাম, নেক্সট পলিসি বলছে যে ডিরেক্ট রাউটগুলো অ্যাকসেপ্ট করবা ভাই, হ্যাঁ, যে ডিরেক্ট রাউটগুলো কিন্তু তুমি অ্যাকসেপ্ট করবা, এই যে ডিরেক্ট রাউটগুলো অ্যাকসেপ্ট করবা। তা ডিরেক্ট রাউট কি করে, নেক্সট পলিসিতে যেহেতু অ্যালাউ আছে তো সে পাঠিয়ে দিছে, ঠিক আছে, 10.0। তাহলে স্যার এই ক্ষেত্রে কি টার্ম 1000 যেটা, এটা কি স্কিপ করতেছে সে? হ্যাঁ, স্কিপ করতেছে। আমি যদি এটা ডিলিটও করে দিই, কোনো মানে ডিলিট ট্রাম 1000 যদি আমি বাদ দিয়ে দিলাম আর কি, হ্যাঁ, কমিট দিলাম, একই অ্যান্সার পাবো, কারণ ওইটার পরে সে এখানে আর আসতেছে না, এই যে 10.0/24 নেক্সট পলিসিতে চলে যাচ্ছে, নেক্সট পলিসিতে যা বলা আছে এক্সিকিউট করতেছে, ঠিক আছে, এক্সিকিউট করে তারপরে রিজেক্ট করতেছে এখানে, তারপরে ট্রামটা, মানে স্যার পরের পলিসিতে যা থাকবে সেটা এক্সিকিউট করবে। হ্যাঁ, পরের পলিসিতে যা বলা থাকবে এই টার্ম 1000 কে
স্কিপ করতেছে, তো সেক্ষেত্রে এই টার্মে কি আছে সেটা সে দেখতেছে না, এখন মানে দেখারই স্কিপ দরকার নাই। স্কিপ করতেছে বলতে আমি এইভাবে বুঝাচ্ছি যে টার্ম টুতে বললাম যে ভাই তুমি হচ্ছে একটা পলিসি করছি, ওই পলিসির কাছে যাও, যেটা হচ্ছে ওএসপিএফ এর পরবর্তী পলিসি। ওই পলিসির কাছে গেল, যা অ্যাকসেপ্ট করা ছিল অ্যাকসেপ্ট করলো, কিন্তু ওই পলিসিতে আবার রিজেক্ট আছে, খেয়াল করেন। ওই পলিসিতে আবার লাস্টে ডিরেক্ট যেটা আর কি, হ্যাঁ, ওই পলিসিতে এটা অ্যাকসেপ্ট আছে, এই 100-এ আবার রিজেক্ট আছে, ঠিক আছে? জি এখন 100-এ রিজেক্ট আছে। এখন এই সম্পূর্ণ মানে ট্রাম 1 ট্রাম 100 দুইটাকে এক্সিকিউট করবে, করে আবার ব্যাক করে তারপর এই 1000টাকে এক্সিকিউট করে, তাহলে তা এখানে তো রিজেক্টই হয়ে যাচ্ছে, আবার এখানে এসে রিজেক্ট করার কি দরকার? মানে একই জিনিস ডাবল হচ্ছে না? হ্যাঁ জি স্যার হচ্ছে। হ্যাঁ, এই জন্য আমি বললাম যে আপনি লাইন কমানোর জন্য এখানে যে ট্রাম 1000 রিজেক্ট আছে ওটা বাদও দিতে পারেন। ব্যাপারটা বোঝা গেছে? এটা জি স্যার বাদও দিতে পারেন। জি স্যার। আবার এখানে রাখলেন কিন্তু নেক্সট পলিসিতে রিজেক্টটা উঠাই দিলেন, সেটাও করতে পারেন, জি স্যার হ্যাঁ। অল্টারনেটিভ। আচ্ছা, তাহলে এটা ছিল ওইটা জাস্ট। আচ্ছা, ওই বিজেপির সময় আরো ভালো করে বুঝাই দিব আমি। সূত্রটা পলিসি সূত্রটা জানা থাকলে দেন ইচ্ছে মতো পারা যায় আর কি। হ্যাঁ, তারপরে স্ট্যাটিক রাউট হচ্ছে যে প্রোটোকল স্ট্যাটিক, হ্যাঁ, ম্যাচ করছে আমরা স্ট্যাটিক, এই যে এখানে পলিসিতে স্ট্যাটিক ম্যাচ করাইলাম না, এখানে আমরা কি জাস্ট প্রোটোকল স্ট্যাটিক দিলেই হয়ে গেল, রাউট ফিল্টার তো এখানে তো দিয়ে রাখছি। ওকে, তারপরে ডিফল্ট স্ট্যাটিক ডিফল্ট রাউটের জন্য। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের চ্যাপ্টার আর কি, হ্যাঁ। কালকে আমরা চ্যাপ্টার 3 স্টার্ট করব, ফায়ারওয়াল ফিল্টারস। তো কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? আমার ক্লাস শেষ আর কি, হ্যাঁ। এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন উত্তর পর্বে আসবো।